আচ্ছা, দেখেন, আমি গতকালকে আপনাদের যে সেন্টেন্সগুলো দিয়েছিলাম এগুলো অনেকে আমাকে পাঠাইছেন, অনেকে অনেকভাবে ট্রান্সলেশন করছেন। আমি খুবই হ্যাপি যে আপনারা বিভিন্নভাবে ট্রান্সলেশন করতে পারেন, তাই না? অর্থাৎ আমি যেভাবে বলি ওইভাবে যে আপনাদের ট্রান্সলেশন করতে হবে জিনিসটা তা না। অর্থাৎ আপনি আপনার মতো করে কি ট্রান্সলেশন করলে এটাই হবে কি সবচেয়ে বেস্ট অপশন। কারণ কি, আপনার কৌশল যেটা আপনি নিজে নিজে কি করছেন, ইনভেন্ট করছেন, ওটা কি আপনার সবসময় কি মনে থাকবে। তো আমি এখানে কি করছি, আপনাদের লেখার উপর বেস করে যতজন আমাকে পাঠাইছেন তার উপর বেস করে আমি কি প্রত্যেকটা সেন্টেন্সের তিনটা করে কি আমি ট্রান্সলেশন এখানে দেখিয়েছি। দেখেন, এই যে সামাজিক সমস্যার প্রতি সরকারগুলো প্রায় ধীরগতিতে সাড়া দেয়, এটি উন্নয়নশীল দেশগুলোতে এই যে কে শরীফ হুসাইন, সামাজিক সমস্যার প্রতি সরকারগুলো প্রায় ধীরগতিতে সাড়া দেয়, এটি উন্নয়নশীল দেশগুলোতে একটি বড়। তাহলে আমাদের এখানে কি সামাজিক সমস্যার প্রতি সরকারগুলো প্রায় ধীরগতিতে সাড়া দেয়, এটি উন্নয়নশীল দেশগুলোতে একটি বড় কি কনসার্নিং বিষয় রয়ে গেছে। তাহলে আমরা একভাবে যদি কি একদম আমরা শর্ট ওয়েতে কি আমরা এটাকে ট্রান্সলেশন করতে যাই, তাহলে কি লিখতে পারি? গভর্নমেন্টস অফেন রেসপন্ড স্লোলি টু সোশ্যাল প্রবলেমস ইন ডেভেলপিং কান্ট্রিজ। একটা জিনিস মাথায় রাখেন, আমাদের যে একদম প্রত্যেকটা অক্ষরেই কি ট্রান্সলেশন করতে হবে জিনিসটা কিন্তু তা না। আমি এখানে মূল কথাটা যদি কি তুলে আনতে পারি, এটাই কি আমার মূল ট্রান্সলেশন। বুঝতে পারছেন আমার কথা? আমাদের মেইন লক্ষ্যটা হবে মূল কথাটা কি তুলে আনা। কারণ কি, অনেক বাংলা আছে যেটা ইংলিশকে আমি নিজেও জানি না, বুঝছেন? তো এখানে সব ইংলিশের কি আপনার ট্রান্সলেশন দরকার, আপনি মূল কথাটা তুলে আনতে পারলেই কি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে আমি একটু দেখাই। সামাজিক সমস্যার প্রতি সরকারগুলো প্রায় ধীরগতিতে সাড়া দেয়, এটি উন্নয়নশীল দেশগুলোতে একটি বড় কনসার্নিং বিষয় রয়ে গেছে। তাহলে দেখেন আমাদের এখানে সাবজেক্ট কি, গভর্নমেন্টস আমরা দিতে পারি সাবজেক্ট। আপনারা কি এটা বুঝতেছেন? ট্রান্সলেশন গুলো কি বুঝতেছেন? আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব। আচ্ছা, আরেকটা কথা, কে কে ওয়ার্ড মুখস্থ করছেন বলেন তো? 30টা ওয়ার্ড কে কে মুখস্থ করছেন একটু কমেন্টে বলেন, কে কে মুখস্থ করছেন? নো স্যার, সব হয়নি আমার। আচ্ছা, তার কাছে নেন, ওকে। আব্দুল কাইয়ুম তুহিন, আপনিও বলছেন সব হয় নাই। ফারিয়া নূর, আমি বাট মনে থাকে না। হ্যাঁ, মনে থাকে না, ওটা ওয়ার্ড মুখস্থ করার একটা অন্যতম একটা কি মেজর প্রবলেম, যে মনে থাকে না। এই জন্য তো আমি তো বলছি আপনার ভোর রাত্রে মুখস্থ করতে হবে। আর কি আপনি রিভিশন দিতে হবে। আর অনেকের কি মুখস্থ করার অভ্যাস নাই, এই জন্য প্রথম প্রথম মনে থাকে না, সমস্যা নাই। ইনশাল্লাহ চেষ্টা করতে করতে মনে থাকবে। আচ্ছা, তারপরে যে এস এম তাকিউর, আপনার তো মনে রাখা ফরজ, কারণ আপনি তো ভর্তি পরীক্ষা দিচ্ছেন, আপনি তো অবশ্যই মনে রাখতে হবে। এমডি রাসেল হোসেন, গ্রেট, আপনি মুখস্থ করছেন, ভালো। দেখি তাহলে আমি একটু কি যারা বলছেন যে মুখস্থ করছেন, তাহলে আমি একটু আক্স করি কয়েকজনকে। দেখি ফারিয়ানুর ইফতি, আপনি একটু বলেন তো, আহ অ্যাবলিশ অর্থ কি বলেন তো? আপনি আনমিউট করে বলেন, অ্যাবলিশ অর্থ। লোপ পাওয়া স্যার। না, আমি যাকে জিজ্ঞাসা করছি এই যে উনি বলতে হবে। স্যার ফারিয়া, ক্যান্সেল। জি, ক্যান্সেল। আচ্ছা, ওকে। এখন আমাকে কেউ একজন বলেন, অ্যাবলিশ আর ক্যান্সেল কি সেম কিনা? অ্যাবলিশ আর ক্যান্সেল একটা সেম জিনিস কিনা? আমি যদি বলি কি আওয়ার এক্সাম ইজ ক্যান্সেলড, স্যার এটা তো আর সিনোনিম, প্রায় সিনোনিম, সিনোনিম ওয়ার্ড। না না, আমি যেটা বলতেছি, আমি যদি বলি কি আওয়ার এক্সাম ইজ ক্যান্সেলড, আমি কি বলতে পারবো আওয়ার এক্সাম ইজ অ্যাবলিশড? এটা কি বলতে পারবো? স্যার না একটু স্যার। ডিফারেন্ট আছে না স্যার। স্যার, বলা যাবে না। আচ্ছা, তাহলে ক্যান্সেল তো পার্থক্যটা বাদ কি করে বলেন তো? দেওয়া, আর ওটা হচ্ছে যে কোনো জিনিস কমানো, বা আমার যেমন প্রশ্ন আমরা বুঝি আল্লাহ আছে। যেটা আমরা তুই তো পাইছি রেগুলার দাস হট যা প্রথা, তারপরে রেগুলারে যুদ্ধ কয়েক অবস্থা, সপ্তাহ এটা একটু কমানো বা আগামী এই যে লোপ না করা না, আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সাহিত্য আমি বলি। বলছি। দেখেন, অ্যাবলিশ মানে ধ্বংস করা। আচ্ছা আমি বলি, আপনারা যখন, আমি তো এই জন্য বলেছি শুনেন, আপনি কত ওয়ার্ড মুখস্থ পারেন এটা বড় কথা, কি আপনি কত ওয়ার্ড কি পারফেক্টলি সফিস্টিকেটেডলি ইউজ করতে পারেন, এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট বিষয়। অ্যাবলিশ মানে কি ক্যান্সেল কোনো হচ্ছে প্রথা, যেখানে কোনো প্রথা। আহমদ নবী ভাই, আপনার এখান থেকে সম্ভবত সাউন্ড আসে। আপ- কোনো প্রথা বিলুপ্ত করা, বুঝছেন? জি 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 আমাদের জি জি। অ্যাবলিশ মানে কি কোনো প্রথা বিলুপ্ত করা। যেমন কোনো কি, প্রস্তাবিত যে, পালন করা। জি, জি বুঝি নাই, জিশা কি বলছেন? কোনো প্রথা বিলোপ পালন করা আর কি বোঝায়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জি। যেমন আমরা জি বলতে জি পারি জি। কি, যে প্রাচীন প্রথা, দাস প্রথা। হ্যাঁ, যেমন আমরা বলি কি দা স্লেভারি সিস্টেম ওয়াজ অ্যাবলিশড মেনি ইয়ার্স অ্যাগো। অর্থাৎ আমাদের কি দাস প্রথা কি অনেক পূর্বেই কি বাতিল হয়েছে।
কিন্তু আমি এখানে এটা বলতে পারবো না যে কি, যে দ্য স্লেভারি সিস্টেম ওয়াজ ক্যান্সেলড। এই ক্যান্সেল বললে কি এখানে আমাদের কি মিনিংটা ক্লিয়ার না, বুঝছেন? স্যার এখানে কি ডরমেন্ট ইউজ করা যাবে? ডরমেন্ট তো আমাদের এখানে কি কোনোভাবেই খাটে না, কারণ ডরমেন্ট মানে হচ্ছে কোনো জিনিস সুপ্ত। আমি বলতে পারবে কি যে ভাই এই ফলোটা অনেক ট্যালেন্ট আছে কিন্তু পড়ে না, আমরা এখানে কি বলতে পারবো? ডরমেন্ট কি ট্যালেন্ট বলতে পারবো। আমরা ডরমেন্ট বলতে পারি কি আগ্নেয়গিরি বলতে পারি কি যে ডরমেন্ট ভোলকান। ওকে, ভোলকানিক এক্সপ্লোশন, যে আমাদের সুপ্ত আগ্নেয়গিরি যেটা বলে আর কি, যেটা বুঝতে পারছেন রাসেল? জি স্যার। ওকে, ডরমেন্ট আমাদের এখানে হয় না। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার একটা আছে সংযম, সংযমী কি? আচ্ছা, সংযমী মানে হচ্ছে সংযমের এখানে আমাদের আছে সম্ভবত হচ্ছে কি এই যে অ্যাবস্টিনেট, তাই না? অ্যাবস্টিনেট মানে সংযম, এটা পড়ছেন মনে হয়। জি, অ্যাবস্টিনেট বা টেম্পারেট। অ্যাবস্টিনেন্স, হ্যাঁ আচ্ছা, ওকে। এই সংযমী মানে হচ্ছে কি অ্যাবস্টিনেন্স স্যার, আপনি খাওয়া দাওয়াতে, অ্যাবস্টিমাস। অর্থাৎ পার্টিকুলারলি আপনি হচ্ছে খাওয়া দাওয়াতে বা নেশা, এগুলোতে হচ্ছে কি অনেক সংযমী। যেমন কি হি ইজ কি যে হি ইজ অ্যাবস্টিনেন্ট ইন ড্রাগস, এরকম বলা যায়, বুঝছেন? এরপরে হচ্ছে দেখি একজন বলেন অ্যাবস্টেইন অর্থ কি? অ্যাবস্টেইন, বিরত বিরত থাকা। ওকে, এটা সুন্দর বিরত ওয়ার্ড। থাকা স্যার। হ্যাঁ, এটা কিন্তু সুন্দর ওয়ার্ড, অ্যাবস্টেইন, বিরত থাকা। ওকে, এরপর হচ্ছে কি বলেন তো দেখি অ্যাবস্ট্রুস অর্থ কি? অ্যাবস্ট্রুস অ্যাবস্টুস অর্থ বলেন। এটা তো ভাবমূলক, বুঝি নাই। ভাবমূলক। ভাবমূলক বলতে আমি বুঝি নাই। অ্যাবস্ট্রাক্ট অর্থ না অ্যাবস্ট্রাক্ট, ভাবমূলক। এটা অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ভাবমূলক। না, অ্যাবস্ট্রুস আমি বলছি। অ্যাবস্ট্রুস স্যার, ওটা হয়েছে মনে হয় দুর্বোধ। দুর্বোধ্য দুর্বোধ্য বলতে স্যার, কি বুঝাচ্ছেন? দুর্বোধ্য, দুর্বোধ বলতে আপনি কি বুঝাচ্ছেন? দুর্বোধ্য যা স্যার, সহজে বোধগম্য নয়। দুর্বোধ্য আচ্ছা, স্যার। অস্পষ্ট। না, অস্পষ্ট আমি বলি, দেখেন আপনি যদি বলতে পারেন যে বলেন যে কি সাপোজ আপনি মিনিংটা বুঝাতে চাচ্ছেন কি, যে এই লেখাটা আমার ক্ষেত্রে বুঝতে পারতেছি না। অস্পষ্ট আর দুর্বোধ্য কিন্তু সেম না। অস্পষ্ট মানে কি লেখাটা হতে পারে প্রিন্টে তো ভালো না, আনক্লিয়ার। আর দুর্বোধ্যটা মানে হচ্ছে কি লেখাটা এতই জটিল যে যেটা না হচ্ছে কি খান আমার পক্ষে কি পড়া পসিবল না, হতে পারে অন্য একজন কি এটা বুঝতে পারে। ওকে, যেটা হচ্ছে কি হতে পারে অনেক জ্ঞানী একজন বুঝতে পারে বা এমন কোনো ওয়েতে লিখছে যেটা আমার পক্ষে বোঝা সম্ভব না। অস্পষ্ট আর হচ্ছে কি দুর্বোধ্য সেম জিনিস না, বুঝছেন? জি জি স্যার। স্যার। ওকে, আচ্ছা। ইয়েস। আপনার এখানে হচ্ছে কি কমন কিছু লোক হচ্ছে রেসপন্স করেন, বাকিরা কোনো রেসপন্স করেন না। বাকিরা কেন রেসপন্স করেন না আমি জানি না। ওকে, আচ্ছা। আপনাদের হচ্ছে কি আমি আরেকটা দুর্বোধ, বলেন। অ্যাম্বিগুয়াস স্যার, অ্যাম্বিগুয়াস আর কি? এমবি, আচ্ছা, এটা না, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস হচ্ছে আমাদের দ্যাট মানে কি যেটা আমাদের কি ওয়ান কাইন্ড অফ আনক্লিয়ার। আচ্ছা আচ্ছা অর্থাৎ আচ্ছা আচ্ছা। আমি আপনাকে যেটা বলি আমাদের এই যে অ্যাবস্ট্রুজ মানেটা হচ্ছে কি একটা জিনিস হচ্ছে কি এমন ওয়েতে লেখা যেটা আমার পক্ষে বুঝে পসিবল না। আর অ্যাম্বিগুয়াস হচ্ছে কি যে কারো পক্ষে কি এই জিনিসটা কি আনক্লিয়ার। যেমন ও আমি যদি একবার বলি কি টোটালি যে আনক্লিয়ার। হচ্ছে ইয়েতে এখানে ধর আমি যদি বলি কি অনেক মিস্টিরিয়াস ওয়েতে লিখছে, মানে হ্যাঁ সুন্দরভাবে হ্যাঁ। লেখে নাই, মিস্টিরিয়াস ওয়েতে লিখছে, এটা আমার ক্ষেত্রে কি অ্যাম্বিগুয়াস হতে পারে, যেটা আমি হচ্ছে কি অত ভালো বুঝি না, কেউ বুঝে না। আচ্ছা, এর আমি হচ্ছে আপনাদেরকে আরো স্যার, একটা শুরুতে হচ্ছে বলি, কথা বলি স্যার এক আপনাদেরকে। মিনিট একটু নোট করি স্যার, এক মিনিট স্যার। আচ্ছা, হ্যাঁ নোট করো। আমি তার আগে হচ্ছে কি ফর্মাল ক্লাস এন্টার করার অ্যাম্বিগুয়াস। পূর্বে আপনাদের আরো কয়েকটা আমি কথা বলি। আচ্ছা, এগুলো ক্লাসের মধ্যখানে বলবো। আমাদের দেখেন আমরা জানি কি ডিটারমিনার্স। ডিটারমিনার্স মানে কি যে জিনিসটা আমাদের কি কি কোনো একটা জিনিসকে ডিটারমাইন করে, নির্দিষ্ট করে। ডিটারমাইন করে, আমাদের হচ্ছে নির্দিষ্ট করে। আমরা জানি কি নাউন অনেক প্রকার আছে, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, অনেক নাউন আছে। আমাদের কি বাকি নাউনগুলো জানার দরকার নাই, কারণ আমাদের আইএলটিএস এ যতটুকু লাগবে যে নাউন লাগবে ওই নাউনে আমরা জানবো। যেহেতু এটা আমাদের কোনো গ্রামাটিক্যাল টেস্ট না, যেহেতু আমাদেরকে বলবে না যে আপনি এই গ্রামারটা কি এটা কোন নাউন, সাপোজ বিউটি এটা কোন নাউন এটা আপনি আইডেন্টিফাই করেন, তাই হচ্ছে কি আমাদের গ্রামারের অনলি যে পার্টটা আমাদের লাগবে ওটাই কি আমরা শিখবো। এখন দেখেন আমাদের হচ্ছে কি কাউন্টেবল আনকাউন্টেবল অবশ্যই কি আমাদের শিখা লাগবে। আমরা জানি কি কাউন্টেবল আইসে মানে কি যেটা আমরা সাধারণত কি গণনা করি, করতে আর গণনা করতে পারি, আনকাউন্টেবল মানে কি যেটা করতে আমরা পারি, সাধারণত কি গণনা করি না। ওকে, গণনা হ্যাঁ, না। এখন এখানে দেখেন ডিটারমিনার্স নট ইউজড উইথ আনকাউন্টেবল নাউন। আমাদের আনকাউন্টেবল নাউনের করবে কি কি আর্টিকেল বলতে কি এ এন বসবে না। এর কারণটা হচ্ছে কি আমি বলতে পারি না এন ওয়েল একটা তেল, এটা আমি বলতে পারি না। তারপর এ ওয়াটার এটাও কি বলতে পারি না। এখানে আপনারা শুনেন,
আপনারা স্যার যদি কেউ যদি মাইক্রোফোনের ভাবেন যে কারণে কি, স্যার সমস্যা হচ্ছে, স্যার সবাই না মাইক্রো অফ না করে দেন স্যার। আমি বলি আপনারা হচ্ছে কি আনমিউট থাকতে পারেন, বাট আপনি যদি মনে করেন আপনার এখান থেকে সাউন্ড আসবে, তাহলে আপনি এটা প্লিজ আপনি নিজ অটোমেটিক। দায়িত্ব হচ্ছে কি মিউট করে দেন। আপনি যদি ভাবেন আপনার এখান থেকে সাউন্ড আসবে বাহিরে, আপনি মিউট করে দেন। সবাইকে আনমিউট করে দেন স্যার, আনমিউট করে দিলেই তো না, হয়। এখানে অনেকে কথা বলতে চাই তো। আপনি যদি যার এখান থেকে সাউন্ড আসে, আপনি যদি ভাবেন আপনার এখান থেকে সাউন্ড আসতে পারে, তাহলে আপনি নিজ দায়িত্ব হচ্ছে কি করেন আনমিউট করে মিউট করে দেন। স্যার ওকে, আনমিউট করে অনেক কথা বললে জানতে সুবিধা হয় স্যার। আচ্ছা, তাহলে বাট সবাই একটু এখানে মিউট তো করে দেন। মিউট সবাই একটু মিউট করার করে দেন। আমি না সবাইকে মিউট করে করলে দেখেন, আমাদের হচ্ছে ডিটারমিনার্স হচ্ছে আমাদেরকে আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ হয়। আনকাউন্টেবল হচ্ছে আমরা সাধারণত জানি যে কি, যেটা আমাদের গণনা করা যায় না। সামনে আমরা আসবো কি কি আনকাউন্টেবল নাউন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল, কি ডিটারমিনার্স নট ইউজড উইথ আনকাউন্টেবল, আনকাউন্টেবলের সাথে কি এগুলো আমাদের কি বসে না। ওকে, আচ্ছা, আমাদের হচ্ছে কি আনকাউন্টেবল নাউন কোনগুলো, এগুলো একটু দেখলে বুঝবেন। এডুকেশন, আমাদের এগুলো হচ্ছে কি অনেকগুলোই আছে আনকাউন্টেবল, বাট আমাদের আইএলটিএস এর ক্ষেত্রে এইসব ওয়ার্ড একটু বেশি ইউজ হবে, এই জন্য কি এখানে এগুলো স্পেসিফিকলি আমি কি মেনশন করছি। এডুকেশনটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল, পলিউশন আনকাউন্টেবল, ট্রাফিক আনকাউন্টেবল, অ্যাডভাইস, শেষে সিই দিয়ে ভালোভাবে দেখেন, সিই দিয়ে কি অ্যাডভাইস, এটা আনকাউন্টেবল। আর যখন আমরা ADVISE বলবো, এস দিব, তখন সেটা কি হবে, ভার্ব হয়ে যাবে। নলেজ আনকাউন্টেবল, রিসার্চ আনকাউন্টেবল, এভিডেন্স আনকাউন্টেবল, প্রগ্রেস, অনেকে ভুল লিখতে পারেন, প্রগ্রেস আনকাউন্টেবল। আচ্ছা, আপনাদের হচ্ছে আমি, ওকে, এরপরে দেখেন, স্যার প্রয়োজন ছাড়া মিউট করে দেন, অনেকের কথা বোঝা যাচ্ছে না। আমি তো এই জন্য করছি, কিন্তু এখন নতুন করে জয়েন করে তো করলে অনেকে হচ্ছে এই জন্য ইয়ে হয়ে যায়। আচ্ছা দেখেন, এরপরে এমপ্লয়মেন্ট হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল, আনকাউন্টেবল টেকনোলজি আনকাউন্টেবল, মিডিয়া আনকাউন্টেবল, ইকুইপমেন্ট আনকাউন্টেবল, ফার্নিচার আনকাউন্টেবল, হোমওয়ার্ক আনকাউন্টেবল, ওকে, লাগেজ আনকাউন্টেবল, মানি, মানি শব্দটা একটু খেয়াল করুন, আনকাউন্টেবল, হেলথ হচ্ছে আনকাউন্টেবল। ওকে, এই এই জিনিসটা আপনার খুব ভালোভাবে দেখেন, আমাদের সিমিলার, ওকে, আমাদের কি জিনিস বুঝাই, বাট হচ্ছে কি একটা কাউন্টেবল আর একটা কি আবার আনকাউন্টেবল। ইকুইপমেন্ট হচ্ছে আমাদের আনকাউন্টেবল, বাট মেশিন হচ্ছে কি আবার আমাদের কাউন্টেবল। কাউন্টেবল। টুল হচ্ছে আমাদের কি কাউন্টেবল, ইনস্ট্রুমেন্ট হচ্ছে কি আবার আমাদের কাউন্টেবল। কাউন্টেবল। ইকুইপমেন্টের সিনোনিম কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্ট, কিন্তু হচ্ছে কি আবার একটা ইনস্ট্রুমেন্ট কাউন্টেবল। এই জিনিসগুলো একটু কি মনে রাখতে হবে। ফার্নিচার হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল, খুব মনে রাখতে হবে, কারণ আপনাকে স্প্রিং এ জিজ্ঞাসা করতে পারে, ডু ইউ হ্যাভ ফার্নিচার এট ইউর হোম। আপনি কিন্তু যদি বলেন কি আই হ্যাভ মেনি ফার্নিচার্স, তখন কিন্তু ভুল হবে, কারণ ফার্নিচারের পূর্বে কি আমাদের মেনি হবে না, যেটা আমি এখানে আগে বলে দিয়েছি, যে হচ্ছে কি ডিটারমিনার্স নট ইউজড উইথ আনকাউন্টেবল নাউন। এগুলো মাথায় রাখতে হবে একটু। লাগেজ আনকাউন্টেবল, কিন্তু আমাদের ব্যাগ আর সুইটকেস কি আবার কাউন্টেবল। জুয়েলারি হচ্ছে কি আনকাউন্টেবল, ক্লোদিং, মানি, ট্রাফিক, হোমওয়ার্ক, ওয়ার্ক। আচ্ছা, ওয়ার্ক শব্দটা নিয়ে আমি যদি একটু বলি, ওয়ার্ক হচ্ছে আমাদের এমনিতে আনকাউন্টেবল। যদি আমরা ওয়ার্কটা নাউন অর্থে প্লুরাল হিসেবে ইউজ করি, ওয়ার্কস যদি বলি, ওয়ার্ক হচ্ছে আমাদের এমনি থেকে আনকাউন্টেবল। যদি আমরা ওয়ার্কটা যদি প্লুরাল প্লুরাল হিসেবে ইউজ করি, নাউনে যদি প্লুরাল হিসেবে ইউজ করি, তখন অর্থ হয় কি সাহিত্যকর্ম। তখন অর্থ কি হয় সাহিত্যকর্ম। আমি যদি বলি কি, যে দ্য ওয়ার্কস অফ মোনালিসা, দ্য ওয়ার্কস অফ, অনেক শিল্পী আছে না, যে হচ্ছে ধরেন দ্য ওয়ার্কস অফ মমতাজ, আমাদের হচ্ছে কি মমতাজ শিল্পী ছিল না, সংসদে গান গাইতো, বুঝছেন। তাহলে আমরা কি স্যার, বলতে পারি, যে দা ওয়ার্কস অফ মমতাজ। ওকে, যে আই আই স্টিল মিস দা ওয়ার্কস অফ মমতাজ। বুঝতে পারছেন। জি 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 জি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দেখেন রিসার্চ ইনফরমেশন, এই শব্দটা ইম্পর্টেন্ট, আপনাদের অনেক আইএলটিসি ইউজ হবে। ইনফরমেশন, অ্যাডভাইস, নলেজ, সফটওয়্যার, হার্ডওয়্যার, মেশিনারি। দেখেন, মেশিন কিন্তু হচ্ছে আমাদের কি কাউন্টেবল, মেশিন, কিন্তু আমাদের মেশিনারি হচ্ছে আবার আমাদের কি আনকাউন্টেবল। এটা কিন্তু মাথায় আনকাউন্টেবল। রাখতে হবে, মেশিনারি হচ্ছে কি ইয়েস। আনকাউন্টেবল। সিনারি, অ্যাকোমোডেশন, এই শব্দটা মাথায় রাখবেন, অ্যাকোমোডেশন বানানটাও মাথায় রাখবেন। স্টাফ, ফ্রুট, অ্যাপল। আচ্ছা, এরপর হচ্ছে কি ফুড। এখন আমি আপনাদের একটা জিনিস বলি, ফ্রুট শব্দটা আমাদের কিন্তু কি প্লুরাল হিসেবে ইউজ হতে পারে। জি যদি জি। আমাদের প্লুরাল হিসেবে ইউজ করেন, তখন সেটা অর্থ হয় কি বিভিন্ন ধরনের কি ফ্রুট। যদি আপনি কি সিম্পল ফ্রুট ইউজ করেন, তার মানে বুঝে কি জেনারেলি ফ্রুট, আপনি এখানে কোনো স্পেসিফিক করেন নাই, স্পেসিফিক করেন নাই। যদি বলেন আপনি কি ফ্রুটস, তখন সেটা হয়ে যাবে কি বিভিন্ন টাইপসের কি ফ্রুটস বুঝাবে, যেমন কি অ্যাপল, ব্যানানা, এই জিনিসগুলো। সেম ভাবে ফুড, আমরা যদি ফুড বলি তাহলে সিম্পলি তাহলে হবে কি আমাদের
জেনারেলি কি যে খাদ্য। বাট যখন আমি ফুডস বলবো তখন এটার কি আমাদের বিভিন্ন টাইপের কি খানা খাদ্য বুঝাবে। আপনার তাহলে আর ওই কাউন্টেবল যে আনকাউন্টেবল জিনিসটা বুঝছেন? স্যার স্যার বাংলা এটাকে অর্থটা ওইভাবে বলে দেন না ডিফিনিশন আছে কোনগুলোকে না? কাউন্টেবল বলে কোনগুলোকে, তাহলে বুঝতে সুবিধা হয় আর আমি কি। বলি এক কথা হচ্ছে কি, ধরেন গণনা করা যায় গণনা করা যায় না, এটা দিয়ে আপনি অ্যাটলিস্ট হচ্ছে কি জি স্যার, আপনি বুঝছি বুঝছি। কাউন্টেবল আনকাউন্টেবল কি কমপ্লিট করতে পারবেন না, আপনার মিস্টেক করার সম্ভাবনা থাকবে। আপনি যদি এই ওয়ার্ডগুলো যদি একটু মাথায় রাখেন, আইএলটিএস এর বাহিরে হচ্ছে কি আপনার লেখাতে বলেন, স্পিকিং বলেন, এগুলোর বাইরে আপনার ওয়ার্ড ইউজ করা লাগবে না, যেগুলোতে আপনি স্যার একটু এগুলো কেয়ারফুল পিডিএফটা হতে দিয়ে হবে। দিলে। হ্যাঁ, আমি পিডিএফটা দিয়ে দিব, ক্লাসের পরে দিয়ে দিব। অর্থাৎ আপনি যদি আইএলটিএস লিখতেও হয়, বলতে হয়, এই ওয়ার্ডগুলোর বাইরে আর কি লেখা হবে, যা আপনার কি লেখা দরকার নেই। এখন আমি বলি আপনাকে ওয়েল, ওয়েল হচ্ছে কি তেল, এটা আপনি আনকাউন্টেবল, এটা তো আপনি এমনিতেই বুঝেন তাই না? কারণ এটা কি জি আমরা গণনা করি না, এটা আমরা কি ওজনে দিই। পরিমাপ বুঝছেন? করা যায়। হ্যাঁ, পরিমাণ করা যায়। সেম ভাবে হচ্ছে স্যান্ড, বালু। এখন বালু কি আপনি কি হচ্ছে কি গণনা করেন? না, করেন পরিমাপ না। করা। এই জন্য হচ্ছে কি এটা এখন স্যান্ড শব্দটা আপনার আইএলটিএস এ ইউজ করার সম্ভাবনা খুব কম, করতে পারেন, বাট এটা হচ্ছে কি সম্ভাবনা খুব কম। যদি কক্সবাজার এগুলো নিয়ে বলেন তাহলে হচ্ছে করতে পারেন। বাট আমি এখানে যেগুলো দিয়েছি এগুলো মোস্ট কেসেস আপনি কি ইউ আর হাইলি লাইকলি টু ইউজ দিস ওয়ার্ডস ইন ইউর আইএলটিএস স্পিকিং অ্যান্ড রাইটিং। ওকে, তাহলে হচ্ছে কি জি আপনারা স্যার। কাউন্টেবল আনকাউন্টেবল এই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে আপনারা কি ইনশাল্লাহ পারবেন। এরপরে হচ্ছে তাহলে হচ্ছে কি এই পার্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে? স্যার না আমার স্যার। একটা প্রশ্ন আছে। জি জি, বলেন বলেন। স্যার আনকাউন্টেবল এর আগে কি আমাদের মেনি যোগ করতে পারবো না? না, মেনি পারবেন না। এই যে আমি শুরুতে এখানে বলে দিয়েছি মেনি পারবেন না। আপনি এই জিনিসগুলো পারবেন না, কারণ কি মেনি হয় আমাদের কি কাউন্টেবলের সাথে। আনকাউন্টেবলের পুরো আপনি ইউজ করতে পারবেন মাছ অথবা লিটল, অনেক অর্থে ইউজ লিটল। করতে মাছ। যেমন কি আমি যদি বলি কি যে স্যার গেভ আজ মাছ হোমওয়ার্ক, আমাদেরকে অনেক হোমওয়ার্ক দিয়েছে। বুঝছেন? জি জি জি। ওকে, আর কোনো স্যার কোশ্চেন? ওই যে বলেন ইয়েস স্যার, আই হ্যাভ ওয়ান কোশ্চেন। বলেন। ফিশ, যে ফুড অ্যান্ড ফুডস এর যে ডিফারেন্সটা হ্যাঁ বললেন, জাস্ট লাইক স্যার ফিশ অ্যান্ড ফিশেস, ঠিক কি এটা এক্সাম্পল এরকম হয়? ফিশ হ্যাঁ, একটা আপনি যেমন, দিতে পারেন, আমি বলি আপনাকে সিম্পল। আমি এখানে জি জিনিসটা হচ্ছে কি আপনি যখন বলবেন কি ফুড, সিম্পল ভাবে, তো আপনি ইয়েস। যে শুধু বলেন যদি ফুড, এর মানে যারা কি বুঝায় যে আপনি জাস্ট কি মানে জেনারেল খাদ্য বুঝাচ্ছেন, এটাতে যে আচ্ছা আচ্ছা। কোনো খাদ্য। বাট যখনই বলবেন ফুডস, তার মানে তখন আপনি কি হ্যাঁ স্পেসিফিক কোনো খাদ্যের কথা বলবেন, বলবেন যে কি বার্গার, তারপরে যে হচ্ছে এই যে কি আছে আরো, যে চিকেন ফ্রাইটা, হাবি জাবি আপনি স্যান্ডউইচ। যাই বলেন আর কি তখন। বুঝছেন? আর ফুডের হ্যাঁ চেয়েও হ্যাঁ। হচ্ছে কি আপনারা তখন শিখবেন আমাদের আরো স্ট্যান্ডার্ড ওয়ার্ড আছে, কালিনারি শব্দটা আছে। বুঝতে পারছেন? এগুলো আপনারা কি আপনাদের শিখাবো, এগুলোর চেয়েও কি আরো অনেক ভালো আচ্ছা, ওয়ার্ড ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা। থ্যাংক ইউ স্যার। এরপরে হচ্ছে তাহলে এখানে আর কোনো কার কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা যদি বলি, আমি হচ্ছে জি স্যার, হ্যাঁ, এই পিডিএফ গুলো আমি পাঠিয়ে দিয়েছি লাস্ট দিন, হচ্ছে কি লাস্ট ক্লাসের পিডিএফ পাঠিয়ে দিয়েছি। আজকের গুলো হচ্ছে কি আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব, সমস্যা নেই। স্যার ওকে। এগুলো কি টেলিগ্রাম গ্রুপে দেন? হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে যদি কেউ টেলিগ্রাম গ্রুপে অ্যাড না থাকেন আমাকে নক দিবেন, আমি আপনাকে টেলিগ্রাম গ্রুপে কি অ্যাড করাই দিব। জি স্যার। ওকে, স্যার আচ্ছা। ঈশা আপনি বলছেন কি স্যার ফার্নিচার আনকাউন্টেবল কেন? ওকে, স্যার এটা আচ্ছা, ঈশার একটু কোয়েশ্চেন আনসারটা দিয়ে দিই। এটা আপনি সিম্পল যখন কারণ হচ্ছে পিডিএফ কি পাঠাবেন তখন ক্লাস 1 ক্লাস 2 এভাবে লিখে দিলে ভালো হয় আর কি, বা আচ্ছা, ক্লাসের হ্যাঁ, ডেটটা দিয়ে দিন। এটা একটা ভালো একটা সাজেশন, আর স্যার তানভীর। আমি আহমদুল নবী, থ্যাংক ইউ। আমাকে কিন্তু কোড নম্বর দেন নাই, মানে আমার নাম্বারটা দেন নাই এখনো। আচ্ছা, আপনাকে আমি চিনি, এই জন্য আপনার ধরেন আপনার কোড নাম্বার লাগবে না। ওকে, আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। ঈশা বলছেন কি ফার্নিচার আনকাউন্টেবল কেন? আচ্ছা, আমি যদি একদম শর্টকাট আনসার দিই, এর কারণটা হচ্ছে যে কি যে আপনার এটা ব্রিটিশটা বলছে আনকাউন্টেবল, এই জন্য আনকাউন্টেবল, মানে আনকাউন্টেবল, এটা কোনো আনসার আছে? ব্রিটিশটা বলছে এটা আনকাউন্টেবল, তাই আনকাউন্টেবল। বুঝছেন? ঈশা, আপনি বুঝতে বুঝতে পারছেন কথাটা? ঠিক আছে, which সিস্টেম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঈশা মনে হয় নাই। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন, তাহলে আমরা হচ্ছে কি নেক্সট পার্টে চলে যাই। নাম্বার অফ, ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের স্পিকিং রাইটিং এ অনেক অনেক ইউজ করা লাগবে। নাম্বার অফ যদি আমরা ইউজ করি তাহলে এটার পরে আমাদের কি নাউনও প্লুরাল হবে, ভার্বও কি হবে, প্লুরাল হবে। আমাদের অনেক ইউজ করা হবে। নাম্বার অফ মানে কি সাম, নাম্বার অফ মানে কি সাম। ওকে, নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, নাম্বার অফ প্রবলেমস হ্যাভ অকার্ড। আমার কথা কি বুঝছেন? তাহলে নাম্বার অফ হলে কি হবে, নাউনও প্লুরাল, ভার্বও কি হবে, সব প্লুরাল। আর যদি আমরা নাম্বার অফ ইউজ করি
তাহলে আমাদের কি হবে, নাউন প্লুরাল হবে, ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। নাউন প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। এগুলো একটু মাথায় রাখবেন, এগুলো মাথায় রাখলে সুবিধা হবে কি, আপনি রিডিং সলভ করার ক্ষেত্রে কি এগুলো ইউজ করে কি আপনি ইজিলি অ্যান্সার বের করতে পারবেন, পার্টিকুলারলি হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে। এই যদি আপনি গ্রামাটিক্যাল এই জিনিসগুলো জানেন, তাহলে আপনি ইজিলি হচ্ছে কি অ্যান্সার ফাইন্ড আউট করতে পারবেন। তাহলে হচ্ছে আমরা কি বলছি, আ নাম্বার অফ থাকলে আমাদের কি হবে, নাউন প্লুরাল, ভার্ব অফ কি হবে, প্লুরাল। আর যদি হচ্ছে আমরা কি দা নাম্বার অফ ইউজ করি দা তাহলে কি নাম্বার হবে, অফ এর বাংলা অর্থ কি স্যার? আচ্ছা দা নাম্বার অফ এর বাংলা অর্থ কি, যে সাম, সাম, ধরেন কি ওকে। সাম, ওকে। জি আচ্ছা, স্যার, থ্যাংক আর দা নাম্বার অফ বললে আমাদের জিনিসটা কি বেশি স্পেসিফিক বুঝায় আর কি, বুঝছেন, স্পেসিফিক বুঝায়। তখন ওয়ান কাইন্ড অফ এটা একটা কি এক গ্রুপ হয়ে যায়, একটা গ্রুপকে তখন বুঝায়, এই জন্য এটা মূলত সিঙ্গুলার। আমরা যখন আ নাম্বার অফ বলি তখন জিনিসটা কি আন মানে কি আমাদের ফিক্সড না। আর কিন্তু যখন দা নাম্বার অফ বলি তখন জিনিসটা কি হয়ে যায়, একটা গ্রুপ অফ হয়ে যায়, আর গ্রুপ অফ হয়ে যায়, এই জন্য এটা কি হচ্ছে আমাদের সিঙ্গুলার। বুঝতে পারছেন, ইয়েস ভার্বটা ইয়েস। সিঙ্গুলার হয় কিন্তু ভার্বটা কি না, নাউনটা কি হবে, প্লুরাল। যেমন কি দা প্লুরাল নাম্বার হবে। অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং, দা নাম্বার অফ অ্যাক্সিডেন্টস হ্যাজ রিজেন। এটা উচ্চারণ কি বলেন তো, রাইজেন নাকি রিজেন বলেন তো, রিজন রিজন স্যার। কি হবে বলেন, উচ্চারণ কি, রিজেন নাকি রাইজেন? রিজন। রিজন হ্যাঁ রিজন রিজেন। রিজন। আমাদের সেম ভাবে কি ড্রাইভ, ড্রপ, ড্রিভেন, নট ড্রাইভেন। আপনাদের এগুলো ইনশাল্লাহ স্পিকিং এর হচ্ছে কি ফনেটিক্স ইনশাল্লাহ শিখাবো। রিজন স্যার। আচ্ছা, ইনশাল্লাহ এরপর হচ্ছে ইনশাল্লাহ। আমাদের ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, আধার। এটা শিখানোর পরে হচ্ছে আপনাদেরকে একটা টাস্ক আছে যেটা আপনারা এখন এরপর একটু করতে হবে। আচ্ছা, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আদার শব্দটা, আমরা এটা হচ্ছে রাইটিং এ আমাদের অনেক কাজে লাগবে বা আমরা অনেক মিস্টেক করি আমি দেখেছি। আদার, আদার যখন ইউজ করেন একটু জাস্ট এটা মনে করে মুখস্থ করা লাগবে। আদারের পরে হয় আপনি কি প্লুরাল নাউন ইউজ করতে হবে অথবা কি ইউজ করতে হবে, আনকাউন্টেবল নাউন। হয় আদারের পরে কি প্লুরাল নাউন অথবা আনকাউন্টেবল, যেমন কি আদার পিপল প্রিফার অনলাইন ক্লাসেস, উই নিড আদার ইনফরমেশন। ওকে, সেম ভাবে এনাদার, এনাদার মানে হচ্ছে কি আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ করতে হবে, গিভ মি অ্যানাদার এক্সাম্পল, শি নিডস অ্যানাদার অপরচুনিটি, দা আদার। ওকে, দা আদার দ্বারা আমরা কি বুঝাই, স্পেসিফিকলি কোন একটা যে স্পেসিফিক বুঝায় আর কি, নির্দিষ্ট। যেমন কি ওয়ান অপশন ইজ কস্টলি, দা আদার অপশন ইজ চিপ। ওকে, যে আমার আমার হাতে ধরেন কি দুইটা অপশন আছে, তাহলে একটা অপশন হচ্ছে কস্টলি আর একটা অপশন হচ্ছে কি চিপ। সেম ভাবে সাম স্টুডেন্টস এগ্রি দা আদার, অর্থাৎ আমার এই একটা পোর্শন, দুইটা পোর্শন আর কি, দুইটা পার্ট, দুইটা পার্টের মধ্যে একটা পার্ট স্টুডেন্টস কি এগ্রি করছে আর একটা পার্ট কি করছে আমাদের, দা আদার স্টুডেন্টস ডিস এগ্রি, আর একটা স্টুডেন্টস কি করছে আমাদের ডিস এগ্রি করছে। আমার কথা কি আচ্ছা বুঝছেন আপনারা আদার নিয়ে? জি 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 স্যার। স্যার। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আপনারা যেটা করতে হবে এখানে স্যার একটু হচ্ছে, আবার বুঝিয়ে দেন। আচ্ছা আমি বলি দেখেন, আমাদের আদার যদি বলি, স্যার আমি আধারটা যদি আবার হচ্ছে আমি যদি বলি সিম্পলি আদার জিনিসটা, তাহলে এটা আমাদের কি ওয়ান কাইন্ড অফ কি আনআইডেন্টিফাইড, ফিক্সড না, আমি এখানে কি কোনো জিনিসকে নির্দিষ্ট করে বলি নাই। ওকে, উদাহরণটা একটু দেখেন, আদার পিপল প্রিফার অনলাইন ক্লাসেস। ওকে, আমি এখানে হচ্ছে কি নির্দিষ্ট করে বলি নাই যে আদার পিপল ইয়েতে অনলাইন ক্লাসেস প্রিফার করে। তাহলে এক্ষেত্রে আমাদের শুধু যদি আদার ইউজ করি, আমাদের হয় প্লুরাল নাউন অথবা কি করতে হবে আনকাউন্টেবল নাউন। আমাদের দেখেন আদার পিপল, পিপল হচ্ছে আমাদের কি প্লুরাল নাউন, আর আমাদের ইনফরমেশন হচ্ছে কি আনকাউন্টেবল, ইনফরমেশন হচ্ছে আমাদের আনকাউন্টেবল। এই জন্য আনকাউন্টেবল। আমাদের কি আদারের পরে হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবেন, আমাদের আনকাউন্টেবল নাউন কিন্তু কি কখনো প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, আপনি বলতে পারবেন না ইনফরমেশনস, এটা বলতে পারবেন ইয়েস। না। জি আরেকটা জি জিনিস জি বলে রাখি, পিপল শব্দটা যেহেতু এসেছে, পিপল অলরেডি হচ্ছে কি প্লুরাল, আপনি পিপলকে জি প্লুরাল করার জন্য পিপলস বলতে পারবেন না, জি বুঝছেন? জি জি আচ্ছা, রাইট আপনারা রাইট সবাই কি স্যার। অ্যাপোস্ট্রোফির ইউজ জানেন, অ্যাপোস্ট্রোফি, স্যার সবাই কি মোটামুটি অ্যাপোস্ট্রোফির জানি। ইউজ জি জানেন? স্যার জানি। অ্যাপোস্ট্রোফি এস মোটামুটি বলতে জানি এর আর স্যার, কি, মোটামুটি জানি। এর 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 ইউজ করতে অ্যাপোস্ট্রোফি এস ইউজ করা হয় আর কি। অনেক সময় হ্যাভ ব্যবহারের সময় apostrophe হবে। এবার আবার অনেক সময় উইল অক্সিলারি উইল ভার্বের উড মুক্ত। উইল উড আচ্ছা, এগুলোতে। ওকে, আচ্ছা, এরপর দেখেন অ্যানাদার, অ্যানাদার মানে হচ্ছে আমরা কি বুঝাই, জাস্ট কি যে আমার এটা পছন্দ হয় না আপনি আমাকে আরেকটা দেখান, তাই না? আমরা যখন বলি আমাকে আরেকটা দেখান, আরেকটা, আরেকটা, অন্যটা, আরেকটা, এই যখন ইউজ করি তখন হচ্ছে কি অ্যানাদার। অ্যানাদারের ক্ষেত্রে আমাদের কি হবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে, গিভ মি অ্যানাদার এক্সাম্পল। আমার এই এক্সাম আমি জন্য গিভ মি অ্যানাদার প্রোডাক্ট, আমার এই প্রোডাক্টটা ভালো লাগে নাই, তা আপনি আমাকে আরেকটা প্রোডাক্ট দেখান, শো মি অ্যানাদার প্রোডাক্ট। ওকে, শি নিডস অ্যানাদার অপরচুনিটি, তার কি আরেকটা অপরচুনিটি দরকার। তার মানে কি এখানে কি আরো অন্যান্য অনেক অপরচুনিটি কি থাকতে পারে, জাস্ট কি তার আরেকটা অপরচুনিটি দরকার অনেকগুলো অপরচুনিটির মধ্যে। আর দা আদার স্পেসিফিক,
যে হচ্ছে আমার হাতে স্যার দুইটা অপশন, একটা স্যার অপশন হচ্ছে কস্টলি আর একটা অপশন হচ্ছে কি চিপ। আমি যেমন কি স্যার আমি অপরচুনিটি বলেন জি। স্যার অপরচুনিটি আমরা বিভিন্ন জায়গায় দেখি না যে অপরচুনিটিস হয়। হ্যাঁ অপরচুনিটিস হয়, এই যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অ্যানাদারের কাউন্টেবল পরে তো আমাদের প্লুরাল হতে হোয়াট পারবে। আদারের পর হবে না? বুঝি নাই। অ্যানাদারের পর অপরচুনিটিস হবে? হ্যাঁ হবে। আপনি অ্যানাদারের পর অপরচুনিটিস বলতে পারবেন না, সিঙ্গুলার বলতে হবে অপরচুনিটি। অর্থাৎ আমার কাছে সাপোজ কি অনেকগুলো অপরচুনিটি, তার মধ্যে আমার একটা অপরচুনিটি দরকার, তখন আমরা কি অ্যানাদার শব্দটা ইউজ করব। ইয়েস বুঝতে পারছেন? জি স্যার স্যার। দা জি আদার স্যার। হলে কি হবে, সিঙ্গুলার রাজিয়া অর্থে? সুলতান আপনি কি বুঝছেন আমার কথা? সাম স্টুডেন্টস এগ্রি জি দ্য স্যার, জি আদার্স। স্যার। আচ্ছা, আমি হচ্ছে আর দা আদার হচ্ছে কি স্পেসিফিক, আমার কাছে দুইটাই অপশন আছে হাতে, তাহলে কি তার মধ্যে আমি একটা দা আদার বললে কি আমার মধ্যে কাছে কি অনলি দুইটাই আছে, তার মধ্যে হচ্ছে কি আমার একটা কি নিলে তখন আমরা কি বলবো, দা আদার। যেমন কি ওয়ান অপশন ইজ কস্টলি, দা আদার অপশন ইজ চিপার, চিপ। একটা অপশন আমার হচ্ছে কি এক্সপেন্সিভ, আর একটা অপশন কি আমার যে কি চিপ। সাম স্টুডেন্টস এগ্রি, তাহলে স্টুডেন্টের দুই ভাগ, এক ভাগ হচ্ছে কি এগ্রি করে, আরেক ভাগ হচ্ছে কি আমাদের ডিসএগ্রি করে। বুঝছেন? জি তানভীর জি বলেন। জি স্যার বুঝছি, এবার বুঝছি। সবাই কি বুঝছেন বলেন, সবাই জি জি বুঝছেন? স্যার। স্যার। জি স্যার। জি জি জি। আচ্ছা। স্যার আমাদের একটু অসুবিধা হচ্ছে স্যার, কিছু লিখতেও পারতেছি না, মনে হয় একটু দ্রুত হচ্ছে। আচ্ছা দ্রুত বলে যাচ্ছি। স্যার স্ট্রাকচার গুলো আর একটু এগুলো জোর পিডিএফ দিবেন না? আমি পেন্সিলটা এগুলো দিয়ে পিডিএফ কিন্তু পাঠিয়ে দিব। ও তাহলে এটা আর বুঝি দেখা লাগবে নেন, পরে তো পিডিএফ দিবে স্যার, এখন এত কিছু বুঝাইতে গেলে তো ক্লাস হবে 4 ঘন্টা। বুঝি নেন আচ্ছা না না ক্লাস সমস্যা নাই, আপনি বলেন, আপনি না না সমস্যা না, আপনি হচ্ছে স্যার এখন বুঝেন, পরে পিডিএফ দিয়ে দিন, চলবে। আপনার নামটা হচ্ছে যে কিনা রুম্মান, আপনি যে কোয়েশ্চেন করছিলেন আপনি রুম্মান, আপনি কি শুনতে পাচ্ছেন যে যিনি কোয়েশ্চেন করছিলেন যে হচ্ছে আপনার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা উনি আছে, আমি দেখতেছি উনি। স্যার আমার মনে হয় আপনি আরেকবার যদি আমাদেরকে আনমিউট বুঝিয়ে দেন স্যার, মনে ব্যাপারটা আনমিউট। আচ্ছা ঠিকই ওকে, বুঝতেছি। আমি দেখেন আমি আরেকবার হচ্ছে কি রিপিট করি, সমস্যা নেই। জি স্যার, জি স্যার, আমি জি যদি স্যার। আবার হচ্ছে কি রিপিট করি জিনিসটা, আমাদের হচ্ছে নাউন তো হচ্ছে অনেক প্রকার আছে, তার মধ্যে হচ্ছে আমাদের অনলি শিখা লাগবে কাউন্টেবল আনকাউন্টেবল। এর কারণটা হচ্ছে কি যেহেতু আইএলটিএস আমাদের কি অনলি গ্রামার টেস্ট না, তাই হচ্ছে কি আমাদের যে কোনটা কি নাউন, কোনটা ম্যাটেরিয়াল নাউন, কোনটা কমন নাউন, এটা আমাদের জানা দরকার নাই। জাস্ট হচ্ছে আমরা যদি জানতে পারি এটা কাউন্টেবল আনকাউন্টেবল, ইটস এনাফ ফর আস। এখন হচ্ছে আমাদের এই যে এই শব্দগুলো হচ্ছে কি আমাদের আনকাউন্টেবলের সাথে কি ইউজ হয় না, আমাদের হচ্ছে কি আনকাউন্টেবলের সাথে ইউজ হবে না, এ হবে না, এন হবে না, মেনি হবে না, ফিউ হবে না, ফিউ হবে না, সেভারাল, এই শব্দগুলো কি হবে না। আপনি বলতে পারবেন না যে কি যে ওয়ান ওয়াটার, এটা বলতে পারবেন না। আপনি বলতে পারবেন না যে কি ওয়ান ওয়েল, এটা আপনি কি বলতে পারবেন না। এই যে শব্দগুলো কি মাথায় রাখতে হবে যে আমরা আনকাউন্টেবলের সাথে ইউজ করব না। এখন কোনগুলো আনকাউন্টেবল নাউন দেখেন, এখানে আমি খুবই কমন যেগুলো আপনাদের হাইলি লাইকলি টু ইউজ ইন আইএলটিএস, এগুলো হচ্ছে আমি আপনাদের কি করছি এখানে মেনশন করে দিয়েছি। এডুকেশন, পলিউশন, ট্রাফিক, এই জিনিসগুলো হচ্ছে কি আপনারা একটু মাথায় রাখবেন, এগুলো একটু কি আপনারা মুখস্থর মতো করে নেবেন। এরপর আমি আপনাদের সুবিধার্থে এখানে আর একটু দেখিয়ে দিছি। আনকাউন্টেবল হচ্ছে কি ধরুন একটা ওয়ার্ড সিমিলার সিনোনিম, কিন্তু হচ্ছে কি আমাদের একটা আনকাউন্টেবল আর একটা আবার কি কাউন্টেবল। ইকুইপমেন্ট, এটা কিন্তু আমাদের আনকাউন্টেবল, কিন্তু এটা সিনোনিম কি ধরা যায়, টুল ধরা যায়, ইনস্ট্রুমেন্ট ধরা যায়, কিন্তু এগুলো হচ্ছে আবার আমাদের কি কাউন্টেবল। মেশিন হচ্ছে আমাদেরকে আবার কি কাউন্টেবল, কিন্তু মেশিনারি হচ্ছে আবার আমাদের কি আনকাউন্টেবল। জাস্ট এই লিস্টটা একটু আপনারা কি মনে রাখবেন, এই লিস্টটা কি আপনারা একটু মনে রাখতে হবে। এরপর হচ্ছে আমি বলেছি যে আ নাম্বার অফ, দা নাম্বার অফ। আ নাম্বারের পর আমাদের কি নাউন আর ভার্ব দুইটাই হচ্ছে কি আমাদের এতে দুইটাই হচ্ছে আমাদের কি প্লুরাল। আমাদের আ নাম্বারের পরে কি নাউন আর হচ্ছে ভার্ব দুইটা হচ্ছে কি প্লুরাল। আর দা নাম্বারের পরে আমাদের শুধু নাউনটা প্লুরাল আর ভার্বটা হচ্ছে কি সিঙ্গুলার। দা নাম্বারের পরে আমাদের কি নাউনটা প্লুরাল, জাস্ট কি ভার্বটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। জাস্ট এটা একটু মনে রাখতে হবে, আ নাম্বার অফ, দা নাম্বার অফ, এটা অনেক কাজে লাগবে। এরপর আমি আদার নিয়ে বলছিলাম, আমি যখন শুধু আদার বলবো তখন হচ্ছে কি জিনিসটা আমার কি ফিক্সড না, আমি এখানে কি আমার অনেক কিছু হাতে অপশন আছে। ওকে, যে আমি যদি বলতে পারি কি যে ধর এই যে ক্লাসের মধ্যে হচ্ছে কি চার চার ভাগ, এক ভাগ হচ্ছে এটা পছন্দ করে, আরেক ভাগ এটা পছন্দ করে, আরেক ভাগ হচ্ছে কি আমাদের কি অনলাইন ক্লাস পছন্দ করে। আমার তখন হচ্ছে কি আদার আদার ইউজ করলে আমার জিনিসটা এমন হবে আর কি, যে আমার এখানে কোনো কি আরো অনেক পোর্শন আছে, অনেক ভাগ আছে। উই নিড আদার ইনফরমেশন, অর্থাৎ আমার ইনফরমেশনটা ভালো লাগে না, আমাদের অন্য অন্য আরো ইনফরমেশন গুলো কি দরকার।
ওকে, আচ্ছা। এখন হচ্ছে আপনি বলতে পারেন যে কি উই নিড অ্যানাদার ইনফরমেশন কেন বসে নাই, কারণ আমাদের অ্যানাদার শব্দটা সিঙ্গুলার কাউন্টেবলের সাথে বসে। আমাদের অ্যানাদার শব্দটা কি সিঙ্গুলার কাউন্টেবলের সাথে বসে। আমরা বলতে পারবো না এখানে যে উই নিড অ্যানাদার কি ইনফরমেশন, এটা বলতে পারবো না, কারণ অ্যানাদারটা শুধু আমাদের কি সিঙ্গুলার কাউন্টেবলের জন্য ফিক্সড। এরপর আমি দা আদার বলেছি, দা আদার হলে আমাদের অনলি দুইটা অপশন হাতে, একটা হচ্ছে আমার একটা জিনিস, আর একটা হচ্ছে কি দা আদার। আমি যেন বলি কি যে আমার হাতে দুইটা অপশন, হয় আমি বিদেশ যাব, নয়তো দেশে কি আমি বিসিএস ক্যাডার হব। যেমন কি আই হ্যাভ টু অপশনস, দ্য ফার্স্ট অপশন ইজ টু গো অ্যাব্রোড, দ্য আদার ইজ টু বিকাম আ বিসিএস ক্যাডার। আমার কথা কি এখন মোটামুটি বুঝছেন? জি জি স্যার। জি জি সবাই বুঝছেন? একটু জি কমেন্ট স্যার। করেন যারা জি বুঝেন স্যার। না এতক্ষণ। আচ্ছা, ঈশা বলছেন অপরচুনিটি কি আনকাউন্টেবল নাউন না? জি না, স্যার, বুঝতে পারছি আমাদের স্যার। অপরচুনিটি জি স্যার, আনকাউন্টেবল না, বুঝতে এটা পারছি। আমাদের কাউন্টেবল নাউন। আমাদের এটা আনকাউন্টেবল নাউন। আপনারা যারা এখন স্টিল বুঝেন নাই বলেন। স্যার একটু আগে ক্লাসে আসছি স্যার, ওই আপনি কোথা থেকে পড়াশোনা করছিলেন একটু যদি দেখা দিতেন ওভারঅল খুব ভালো হতো। আচ্ছা, আপনি এতক্ষণ কই ছিলেন ভাই? একটু কাজে ছিলাম ভাই। আচ্ছা, এখন হচ্ছে আপনি এখন বলে ফেলেছে, আপনি হচ্ছে আমাকে নক দিয়েন ক্লাস শেষে, আমি আপনাকে বুঝিয়ে দিব। এখন হচ্ছে আমি বলে ফেলছি। এখন আবার রিপিট করাটা হচ্ছে অনেকের কাছে একটু বিরক্তিকর লাগতে পারে, তাই না? যেহেতু আমাদের গণতান্ত্রিক দেশ, তাই সবার মতামতের উপর ভিত্তি করে যেটা হয় ওটাতেই চলতে হয়, তাই না? হ্যাঁ, স্যার অলরেডি আমি তো আমাদের 40 স্যার আমি মিনিট একটা ক্লাস কথা শেষ বলতাম। স্যার। জি জি, বলেন। স্যার আপনি ওই যেগুলি আমরা মনিটরে দেখতে পাইতেছি আমাদের, হুম। এইগুলির জন্য আপনি যেখান থেকে পড়াইতেছেন, এগুলো তো আপনি আমাদেরকে পিডিএফ ফাইল দিয়ে দিবেন। হ্যাঁ। এগুলির জন্য কি কোনো বই আছে, যে যেভাবে দেখাচ্ছেন হুবহু কোনো বই আছে? তাহলে আমরা কিনে আহ, নিতাম, আচ্ছা, সুবিধা হইতো। আমি আমি হচ্ছে এটার জন্য ক্লিপস টোকেল আছে, আমি হচ্ছে আপনাদের ক্লিপস টোকেল পিডিএফটা পাঠিয়ে দিব। জাস্ট আমি এগুলো কিন্তু ক্লিপস টোকেল থেকে কপি করা, আমি ও আপনাদের আচ্ছা ক্লিপস টোকেলটা পাঠিয়ে দিব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু ওকে। আলাইকুম। ওকে, আচ্ছা। এরপরে এখন হচ্ছে আপনাদের কাজটা হচ্ছে এই যে দেখেন, দ্য পেন ইজ নট ওয়ার্কিং। আপনারা তাহলে হচ্ছে কি করতে হবে, এই যে এই প্র্যাকটিসগুলো হচ্ছে কি করতে হবে, এখন অ্যান্সার লিখতে হবে। আপনারা হচ্ছে একটু কমেন্ট বক্সে একটু অ্যান্সারটা লেখেন। আমি এটা ছোট করে দিয়েছি যাতে সবগুলো দেখা যায়। একটু এগুলো একটু অ্যান্সার লেখেন। স্যার ছোট স্যার করলে বেশি কি ছোট করলে দেখা যায় না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি হচ্ছে কি আপনারা বলিয়েন যে আপনাদের লেখা শেষ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে? is not working. স্যার ছোট করলে হাত দিয়ে জুম করা যায় স্যার। এখন দেখা যাচ্ছে? হুম হুম। জি জি, দেখা যায়। আচ্ছা, তাহলে এগুলো একটু সলভ করেন আপনারা। যায় যায়। আচ্ছা আমি জাস্ট আপনারা, তুলি ফেলি তাহলে। হ্যাঁ, আপনারা আচ্ছা, এখানে এক দুই লেখা নাই, আপনারা তবু এক দুই লিখে দিবেন, আমি বুঝবো এটা আপনি স্যার এক দুই লিখছেন। কিভাবে করবো স্যার, একটা যাতে বুঝাই দিতেন। এখানে তো বুঝি নাই। যেমন কিভাবে সলভ করবো, প্রথমটা একটা যদি এনাদার বুঝাই আর দিন কি, প্রথমটা সিঙ্গুলার স্যার। প্রথমটা স্যার এনাদার। একটা যদি বুঝে দিতেন প্রথমটা। আমরা তো বুঝতেছি অর্থাৎ না কোশ্চেনটা দেখেন, কি। দিস পেন ইজ নট ওয়ার্কিং, প্লিজ গিভ মি, কি কি তাহলে এনাদার। প্লিজ গিভ মি আনাদার পেন, তাই না? ও আচ্ছা স্যার, জি স্যার। এটাই আর কি। অর্থাৎ আপনারা যে আদার আনাদার নিয়ে বুঝছেন, এটা টেস্ট হচ্ছে এটা। If it's tasty, I make tea pot of coffee. প্লিজ গিভ মি অ্যানাদার পেন হবে না স্যার? আমাদের এখানে কয়েকটা ইউজ করা যায়, এখন আপনি হচ্ছে লেখেন, সমস্যা নাই। গিভ মি অ্যানাদার পেন। সবগুলো অ্যান্সার কি অ্যানাদার আর আদার দিয়ে নোট করব? আদার অ্যানাদার দা আদার এই তিনটার মধ্যে হবে। আদার অ্যানাদার দা আদার এই তিনটার মধ্যে অ্যান্সার হবে। Next. Please give me other. আপনারা একসাথে লেখেন, বুঝছেন? একজনে যদি হচ্ছে কি একবার একটা করে অ্যান্সার দেন, এটা হচ্ছে একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আপনারা হচ্ছে ধরেন, এখন আমাদের এখানে দেখা যাচ্ছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা দেখা যাচ্ছে, তো আপনারা সাতটার অ্যান্সার একসাথে লেখেন, তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে আর কি।
আপনারা যদি একসাথে একবার একজনে লেখেন তাহলে আপনাদের আনসারটা চেক করতে অসুবিধা। If he is still thirsty, I will make fresh pot of coffee. এখানে লাস্ট ওয়ান বলতে কি বোঝাচ্ছে? এটা কি উত্তর? বুঝি নাই জি। The other one, the other one. স্যার লাস্ট ওয়ান 3 নম্বরে আচ্ছা, has হ্যাঁ, আমাদের হচ্ছে আমি কি বলছি, দা আদার মানে কি, আমাদের তো অনলি দুইটা অপশন। তার মানে কি, দা ডিকশনারি হ্যাজ দ্য পেজ মিসিং, প্লিজ গিভ মি দা আদার, তাই না? আমার এখানে তো হচ্ছে কি, আমাদের তাহলে এখানে লাস্ট বলছে না, আমার হাতে তো দুইটা অপশন, দা আদার মানে কি দুইটা অপশন। তাহলে এই ডিকশনারিটা, তা আমার হাতে দুইটা ডিকশনারি আছে, একটা ডিকশনারিতে একটা প্রবলেম আছে, তাহলে আমাকে আরেকটা দাও। তার মানে কি, অন্য অনলি একটা অপশন আছে হাতে, ওটার কথাই বুঝাচ্ছি। আচ্ছা, এখানে এক ভাই আছে, আপনার হচ্ছে এটা কি নাম দিছেন, 1FW6UTXSKMN, আপনার নাম কি ভাই? আপনার নামটা কি? ওয়ান এফ Alcohol. ডাব্লিউ জি, আপনার নামটা কি ভাই? 1FW6E6UTXSKMNEKNG, আপনার নামটা কি ভাই? ভাই কি আছেন? 1F6UT, অনেকদিন স্যার, আমি একটু কথা বলতাম স্যার। জি জি বলেন, জুবের ভাই বলেন। যে স্যার আমার ডিসপ্লেতে যে যে জায়গায় আমি লিখবো ওই জায়গাতে লিখতে পারতেছি না, সমস্যাটা বুঝতেছি না। এখন এটাকে জানি কি প্রবলেম করতেছে জানি না, আপনি একটু দেখেন, ট্রাই করে দেখেন কোনোভাবে হচ্ছে ইয়ে করা যায় কিনা, স্যার ভালো আমি করা একবার যায়। লিভ স্যার একবার আমি লিভ নিয়ে নিছি, লিভ নিয়ে আবার ঢুকছি, তারপর একই সমস্যা হইতেছে। মাহবুব ভাই আঁকবেন না। স্যার আমার ডিসপ্লেতে নাম দেখা যায়? জুবেদ ভাই, আপনি জুবেদ, জুবেদ ভাই আপনি? জেনটা হ্যাঁ, দেখা নাম যায় না। দেখা যায়, নাম দেখা যায়, বাট আমি যে একজনকে ডাকতেছি, এই যে উনার নামটা কি, উনি তো কোনো কথাই আনসার দিচ্ছে না। এই যে উনি কি আছে নাকি উনাকে রিমুভ করে দিব সেটা বুঝতেছি না। 1FW উনি কে? ওকে, স্যার ওনার নাম মোস্তাফিজুর রহমান, দেখেন হুম, উনি দিছে, মোস্তাফিজুর রহমান দিছে, কমেন্টে দিছেন না। আপনাদের সাউন্ড আসে। 6 people. People. কই সবার লেখা শেষ? 6 people in the আপনারা store. কয়েকজন In আছেন the যে হচ্ছে, একটা কথা আছে না যে বোম মারলেও কি মুখ দিয়ে কথা বের হয় না, কয়েকজন আছেন একদম নিশ্চুপ, মনে হয় যে কি আপনার সাথে মনে হয় আমার দ্বন্দ্ব, কিছু জিজ্ঞেস করলে অ্যান্সার দেন না। আপনারা কয়েকজন আছেন এরকম, মানে যারা আনসার দেন না, মনে হয় আপনার সাথে আমার তো কোনো দ্বন্দ্ব নাই, তাই না? আমার বাড়ি রামগঞ্জও না যে আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকবে। ওই যে দ্বন্দ্ব নাই, সমস্যা হয়েছে পারি না। আচ্ছা, আগে সমস্যা নেই, আপনার ওকে। দেখেন, আপনাদের হচ্ছে আমি বলে দিই, আপনাদের বলি, আমাদের প্রথম কোশ্চেনটা দেখেন, আমি বড় করে দিই স্ক্রিন।
আমাদের কি বলছে? দ্য পেন ইজ নট ওয়ার্কিং, প্লিজ গিভ মি অ্যানাদার। আমরা এখানে অ্যানাদারও দিতে পারবো, আমরা এখানে দা আদারও দিতে পারবো। কিভাবে আমরা দা আদার দিতে পারবো? আমি ধরে নিই যে হচ্ছে কি আমার এখানে কি দুইটা অনলি কলম, এলাদুর দিছি। তখন আমি এভাবে কি দা আদারও কি দিতে পারবো। আমার কথা কি বুঝছেন? ওকে, ক্লিয়ার। নেক্সট ওকে, এরপরে কি, ইফ ইউ আর স্টিল থার্স্টি আই উইল মেক কিছু একটা পট অফ কফি, তাই না? তাহলে এখানে আপনারা হচ্ছে অনেকে দিয়েছেন আনাদার, আনাদার 2 নম্বর দেন নাই হাবিবুর রহমান ভাই। তারপরে যে হচ্ছে আনাদার, স্যার তো এলাদুর দা দিছি। আদার হবে another পরে আচ্ছা, ইফ না ইউ আর আমাদের দুই স্টিল। নম্বরে কি অ্যানাদার হবে, 2 নম্বরে অ্যানাদার হবে। যে তুমি যদি তো স্টিল কি, এখানে তো দুইটা বুঝায় নাই বলছে। না আমি আপনাদেরকে একটা জিনিস বলি দেখেন, ইফ ইউ আর স্টিল, যদি আপনি কি এখনো থার্স্টি হন, তাহলে আমি আপনার জন্য কি, যদি আপনি বলেন যে কি যে দা আদার, তার মানে এরপর আমি আপনাকে আর কি কফি বানিয়ে দিতে পারবো না। জিনিসটা বুঝে এটা, বুঝছেন? জি স্যার। যদি আমি বলি আপনি কি দা আদার বলি, তাহলে মানে কি আমি আপনাকে আর কফি কফি দিতে পারবো? আপনি সেন্টেন্সের একটু কি টোনটা দেখেন, তার মানে আমি আপনাকে কি কফি দিছি। যদি আপনি এরপরেও কি আপনার কফি খেতে মন চায় আরো, আমি আপনাকে আরেকটা কাপ কি কফি বানিয়ে দিব। জিনিসটা অর্থটা এরকম বোঝাচ্ছে না? জি স্যার। আমার কথা কি আপনারা বুঝছেন? জি স্যার। লেখার টোনটা দেখেন। এরপর হচ্ছে আমাদের কি, জি দ্য স্যার, ডিকশনারি বুঝতে হ্যাজ আ পারছি। পেজ মিসিং, প্লিজ গিভ মি। দা লাস্ট বলছে, দা তার আদার। মানে কি দা আমাদের আদার, লাস্ট বললে কি দুইটা অপশন দা, অনলি, হ্যাঁ, দা দা আদার আদার লাস্ট। হবে। এরপর হচ্ছে হি ডাজ নট নিড দোজ বুকস, হি নিডস। তার মানে কি নিডস কি তার এই বইগুলো কি আদার দরকার অল দ্য নাই। রিমেনিং। হি নিডস অল দ্য রিমেইনিং, তাই না? তাহলে আমরা কি বলছি অল দ্য হ্যাঁ, রিমেইনিং, তাহলে তাহলে এখানে দুইটা অনেকগুলো গ্রুপ। বুঝেছি স্যার। হ্যাঁ, তাহলে কি হবে দা আদার, দা দা আদার। আদার বুকস বলতে পারেন অথবা দা আদার্সও বলতে পারেন, বুঝছেন? দা আমাদের এখানে, আদার। হ্যাঁ, দা এরপরে কি আদার, দেয়ার আর 30 পিপল ইন দ্য রুম, 20 আর ফ্রম ল্যাটিন আমেরিকা অ্যান্ড আর ফ্রম কি কান্ট্রিজ। দেখি এটা কি দিচ্ছেন আপনারা একটু, এখানে And তো হচ্ছে, other are from countries. ফ্রম আদার কান্ট্রিজ। আচ্ছা তাহলে কিছু স্যার আছে এখানে কি তো দা আদার আপনারা কান্ট্রিজ সবাই, হবে। And the আপনারা other are from another countries. আপনারা কয়েকজন আছে কি যে শুধু সব সব দা আদার দা আদার অনেকে এরকম লিখে দিয়ে দিছেন। আচ্ছা, অ্যানাদার কান্ট্রি। আচ্ছা, এমনি রাসেল হোসেন, আহ দা আদার হবে। The other are from another countries. এটাই আর কি। ওকে, হ্যাঁ, আচ্ছা, দেখেন আপনি স্যার ভুল এখানে যেখানে নাম্বার নাই তো করছেন। এই কারণে আমি তেমন বলি, একটা ইয়ে করা হ্যাঁ যায় হ্যাঁ, না। সমস্যা না, আমি বুঝছি বুঝছি, সমস্যা না, আপনি এটা ভালো কাজ করছেন যে আপনি হচ্ছে 1 2 লিখে দিয়েছেন, ভালো কাজ করছেন। দেখেন আমাদের এখানে কি 30 পিপল আছে ইন দ্য রুম, 20 আর ফ্রম ল্যাটিন আমেরিকা। আমাদের হচ্ছে কি 20 হচ্ছে আমাদের কি ল্যাটিন আমেরিকার থেকে, তার মানে বাকি যারা আছে তারা হচ্ছে আমাদের কি দা আদার্স, মানে কি দা দা আদার আদার, পিপল। আমি তো আপনাদের বলেছি দা আদার কখন হয়, যখন আমাদের দুইটা গ্রুপ, একটা গ্রুপ তো হচ্ছে আমাদের কি ল্যাটিন আমেরিকা যায়, তাহলে আরেকটা গ্রুপ কোথা থেকে, তাহলে দা আদার আর ফ্রম। এখন এখানে যারা অ্যানাদার দিছেন, অ্যানাদার তো আমাদের সিঙ্গুলার কাউন্টেবলের সাথে ইউজ হয়, অ্যানাদার তো আমাদের সিঙ্গুলার কাউন্টেবলের সাথে ইউজ হয়, দেখেন, ও আচ্ছা, আদার। ঠিক আছে, আমরা আদারই বুঝছেন? লিখছিলাম। হ্যাঁ হ্যাঁ, আদার আদার কান্ট্রিজ। কান্ট্রিজ, আদার আদারই কান্ট্রিজ দিছি লিখছিলাম স্যার। আমরা। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন 6 পিপল ওয়ার ইন দ্য স্টোর, 2 ওয়ার বাইং মিট, ওয়াজ লুকিং অ্যাট ম্যাগাজিনস, ওয়াজ Another ইটিং আ was ক্যান্ডি looking at বার magazine. অ্যান্ড ওয়ার ওয়াকিং অ্যারাউন্ড। দেখি তাহলে আপনারা এখানে কি দিচ্ছেন। আচ্ছা আমি Another ক্লাসে, was looking at magazines. The আপনার other was এখানে তো eating a আমাদের candy কয়েকটা, bar. এখানে আমাদের কয়েকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, বাট আপনারা তো হচ্ছে অনেকে একটা একটা করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিচ্ছেন, যেটা আমার বুঝতে কষ্ট হয়ে যায় আপনি এখানে কি দিচ্ছেন। আচ্ছা যাই হোক, আমি আপনাদের স্যার এখানে বলি, এখানে হবে দা অ্যানাদার ওয়াজ। ওকে দেখেন Other. 6 পিপল, আচ্ছা ঠিক আছে, দেখেন টু দেখেন, সিক্স আর পিপল বাইং ওয়ার ইন মেট দ্য দা স্টোর, আদার। টু আর টু ওয়ার বাইং মিট, দুইজনে কি আমাদের কি করতেছে, মিট কিনতেছিল। ওকে, তাহলে আমরা কি বলতে অ্যানাদার ওয়াজ লুকিং, এখানে আমরা কিভাবে বুঝছি, আমাদের এখানে অ্যানাদার কিভাবে হবে বুঝছি, ওয়াজ আছে সিঙ্গুলার, অ্যানাদার শব্দটা সিঙ্গুলার, আমাদের হচ্ছে কি, অ্যানাদার শব্দটা আমাদের কি ইউজ হয়, সিঙ্গুলার নাউনের সাথে কি কাউন্টেবলের সাথে কি ইউজ হয়। অ্যানাদার শব্দটা আমাদের কি সিঙ্গুলার কাউন্টেবলের সাথে কি ইউজ হয়। আমাদের আদারটা কি হয়, প্লুরাল নাউনের সাথে ইউজ হয় অথবা আনকাউন্টেবলের সাথে ইউজ হয়। আর আমাদের অথবা কি, আর দা আদার তো হচ্ছে আমাদের কিসের সাথে ইউজ হয়, সিঙ্গুলার অথবা কি আমাদের প্লুরালের সাথে ইউজ হয়। এখন দেখেন আমাদের এখানে হচ্ছে কি 2 ওয়ার বাইং মিট, তাহলে একজন কি করতেছে, ম্যাগাজিনের দিকে তাকাইতেছে। এরপর হচ্ছে কি,
তা another এনাদার বলতে আরেকজন রয়েছে, এনাদার ওয়াজ another লুকিং এট another was ম্যাগাজিন, eating মানে a আরেকজন। candy bar. হুম The and other were other walking was around. walking around. তারপর ওটা এনাদার স্যার, লাস্টে হবে The other were দ্য walking আদার around. ওয়াজ ওয়াকিং অ্যারাউন্ড। দা আদার্স হবে, আদার্স অথবা হ্যাঁ আদার Hmm, পিপল, others were হয় walking আদার around. অথবা আদার আদার পিপল। আচ্ছা, আপনাদের এইখানে একটু প্রনাউন রেফারেন্স জিনিস আছে, এগুলো আপনাদেরকে প্রনাউন রেফারেন্সটা আলাদা একটা ক্লাস করাবো আপনাদের, কারণ আমাদের খুব খুব কমন মিস্টেক। আপনারা আমাকে কয়েকজন লেখা পাঠাইছেন, এখানে কিন্তু আমাদের প্রনাউন রেফারেন্স রিলেটেড খুব অনেক মিস্টেক আছে। এখানে এগুলো আমাদের একটু চেক দিতে হবে, প্রনাউন রেফারেন্স মিস্টেক, অর্থাৎ আমরা নিজেরাও জানি না যে এটা কি প্রনাউন রেফারেন্স মিস্টেক। সিম্পলি আমি যদি আপনাদের একটু বলি, আমরা কি বলি যে বাংলাদেশ, আমরা যে বলি কি যে ইয়েতে ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল ইজ এ ফেমাস এজেন্সি ইন বাংলাদেশ, দে হ্যাভ, দে বলি না আমরা? এখানে কি অ্যাকচুয়ালি দে কারেক্ট বলেন তো? না না স্যার, এটা হবে দে কারেক্ট না, কারণ আমাদের কি ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল কি সিঙ্গুলার, এটা বস্তু। সিঙ্গুলার। বস্তুর ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? ইট ইউজ করব। ইট ব্যবহার আপনি যদি করবো, আপনি ইট যদি ইট। দে ইউজ করেন, এটা আমাদের গ্রামাটিক্যাল মিস্টেক। এই ইয়েস। জিনিসগুলো কি, এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে ইয়েতে প্রনাউন রেফারেন্স নিয়ে আলাদা একদিন কি আপনাদের ক্লাস নিবে, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রনাউন রেফারেন্স আপনাদের স্পিকিং রাইটিং এর ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমাদের কি আছে, দ্য গ্লাস অফ দ্য গ্লাস অফ মিল্ক ইজ সোর, এরপরে কি দ্য গ্লাস অফ মিল্ক ইজ সোর টু, তাহলে কি হবে বলেন? আপনারা কি দিচ্ছেন এখানে? এখানে সংখ্যা না দ্য আদার। থাকাতে একটু আমার বুঝতে অসুবিধা হচ্ছে, আমার নিজের বুঝতে অসুবিধা হচ্ছে স্যার দি সংখ্যা না আদার থাকাতে। গ্লাস অফ মিল্ক। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি দুইটা গ্লাস আছে, একটা গ্লাসের কি আমাদের টক, আর একটা গ্লাসও কি আমাদের কি একটা গ্লাসও কি টক। দ্য আর্মি ওয়াজ প্র্যাকটিসিং ইটস ড্রিলস, শুনতে এই যে দেখেন, দ্য আর্মি ওয়াজ প্র্যাকটিস, আপনারা কি বলতেন? দেয়ার ড্রিলস বলতেন, দেয়ার বলতেন। দেয়ার বললে কিন্তু কি আমাদের ভুল হতো, দেয়ার বললে আমাদের গ্রামাটিক্যাল ভুল হতো। দ্য আর্মি ওয়াজ প্র্যাকটিসিং ইটস ড্রিল, দ্য আর্মি আমাদের কি, এখন বলতে পারেন আর্মি তো আমাদের কি ব্যক্তি, বাট আর্মিটা আমাদের এখানে কি কাউন্ট, এটা আমাদের কালেকটিভ নাউন বোঝাচ্ছে। স্যার এখানে ওকে, হিজ বললে হবে? বুঝি নাই। হিজ বললে হবে? না, হিজ বললে হবে না তো আমাদের এখানে, এটা আপনি একটা কালেকটিভ নাউন। সংগঠন অথবা প্রতিষ্ঠানের মতো না। হ্যাঁ, আমাদের কি এখানে ওটা ওয়ান কাইন্ড অর্গানাইজেশন বুঝাচ্ছে, বুঝছেন? অর্গানাইজেশন বোঝানোর কারণে এটা আমাদের কি ইটস হিজ বললে আমাদের কি একদম কি সরাসরি মিস্টেক। আচ্ছা, দ্য আর্মি ওয়াজ প্র্যাকটিসিং ইটস স্টিল, ওয়ান গ্রুপ ওয়াজ ডুইং আর্টিলারি প্র্যাকটিস, এরপরে আমাদের হুম, The other was হ্যাঁ marching. স্যার অ্যানাদার ওয়াজ অ্যানাদার Another was marching. অ্যানাদার Another ওয়াজ was মার্চিং, and এরপরে আমাদের অ্যানাদার ওয়াজ এট অ্যাটেনশন, অ্যান্ড দ্য আদার ওয়াজ প্র্যাকটিসিং কমব্যাট ট্যাকটিক্স। ওকে, আচ্ছা, there was এগুলো এরপর আপনারা finishing. দেখবেন, আপনাদের অ্যান্সারও আমি পাঠিয়ে দেবো, সমস্যা নাই। আপনারা যারা এখনো ভালোভাবে বুঝেন নাই, দেখলে And বুঝবেন। others are from Iran. Others are from Iran and স্যার হুম, এখানে সাম ওয়ার মার্চিং করা যায় না স্যার, বলা যায় না স্যার? কোনটা? এনাদের জায়গায় সাম দেওয়া যায় না স্যার? হ্যাঁ, সাম এখানে কোনটা? another কোনটা the Another other another and the other. কোনটা? দ্য আর্মি ওয়াজ প্র্যাকটিসিং এখানে। জি স্যার, সাম ওয়ার, সরি, অ্যানাদার ওয়াজ মার্চিং, এখানে সাম ওয়ার মার্চিং দেওয়া যায় না? এখন আমাদের তো এখানে দেওয়াই আছে ওয়াজ, আমি তো এটাকে চেঞ্জ করতে পারবো না, আমাদের দেওয়াই ওই তো আছে স্যার ওয়াজ। সাম দিলে তো ওয়ার ইউজ করা লাগবে না স্যার? সাম দিলে তো ওয়ার হবে, হ্যাঁ, সাম জি। দিলে তখন ওয়ার হবে। or আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস শুনেন শুনেন, আমাদের এখানে কি সাম দিলেও আমাদের ওয়াজ হবে। কেন ওয়াজ হবে আমি বলি, এখানে ওয়ারের কোনো সুযোগ নেই। এর কারণটা কি, আমাদের এটা তো বস্তু, এটা তো সিঙ্গুলার। আপনি আমাদের সাম শব্দটা কি আমরা কাউন্টেবলের পূর্বে ইউজ করতে পারি, আনকাউন্টেবলের পূর্বে ইউজ করতে পারি। আমি যদি বলি কি সাম মানেই, তার মানে এটা কিন্তু আমাদের স্টিল সিঙ্গুলার। আমাদের সাম শব্দটা আনকাউন্টেবলের পূর্বে ইউজ হলে সিঙ্গুলার হিসেবেই হবে। আর সাম শব্দটা যদি আমাদের কি কাউন্টেবল প্লুরালের সাথে ইউজ হয়, তখন সেটা কি প্লুরাল ভার্ব নেবে। আমি আবারও যদি বলি কি সাম মানি, ওকে, সাম মানে ইজ হবে। আমাদের সাম শব্দটা সাথে যদি সিঙ্গুলার বসে, তাহলে ভার্ব সিঙ্গুলার। সাম শব্দটার সাথে আমার যদি প্লুরাল বসে, ভার্ব কি প্লুরাল। এখন আমাদের আর্মি শব্দটা কি সিঙ্গুলার, আমি যদি এখানে সামও দিই, এরপর আমাদের কি হবে, সাম ওয়াজ হবে। বুঝতে পারছেন? কারণ আমাদের কি আর্মি শব্দটা এখানে কি একটা ইনস্টিটিউশন বুঝাচ্ছি, অর্গানাইজেশন বুঝাচ্ছি। আমার কথা কি বুঝছেন?
জি স্যার। আমাদের আর্মিতে হচ্ছে স্যার আমাদের কি সিঙ্গুলার, আর্মিতে হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ আমাদের এখানে সাম দিলেও কি স্টিল ওয়াজ হবে, কারণ আমাদের এখানে তো প্লুরাল করার সুযোগ নাই। স্যার মার্চিংটা কি? বুঝি নাই। মার্চিং। ওই যে মার্চ করে যে দৌড়াদৌড়ি করে না, জি স্যার। স্যার এটাকে বলে আর কি মিছিলের মার্চিং। মতো এরকম কিছু দৌড়াদৌড়ি একসাথে হ্যাঁ করবো। হ্যাঁ হ্যাঁ, মিছিলের মতো এখন নির্বাচনের সময় মিছিল আসবে, হবে না? আচ্ছা, আপনি আপনার, স্যার আচ্ছা, প্রসেশন অর্থ তো মিছিল মনে হয়। হ্যাঁ, প্রসেশন অর্থ মিছিল, ডেমনস্ট্রেশন অর্থ সমাবেশ, গ্র্যান্ড ডেমনস্ট্রেশন অর্থ কি মহাসমাবেশ। আর যেহেতু নির্বাচনের কথা বলছেন, আপনারা কাকে ভোট দেন না না দেন সেটা আপনাদের উপর ইচ্ছা, বাট আপনারা সবাই গণভোটে হার পক্ষে ভোট দিবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। গণভোটে সবাই হায়ের পক্ষে ভোট দিবেন। ইনশাল্লাহ, গণভোট ইনশাল্লাহ। আপনি গণভোট মানে জানেন না? ইনশাল্লাহ স্যার, আমরা অবশ্যই হায়ের পক্ষে ভোট এটা দিব স্যার ইনশাল্লাহ স্যার। আচ্ছা, যাক, এখন না জানলে কি করার, আপনি তাহলে হচ্ছে ভাই বাংলাদেশে একই কি সাথে বলতাম, দুইটা ভোট হবে আর কি, জাতীয় নির্বাচনের সাথে গণভোটও হবে। এটা আলাদা আলাদা আপনারা হওয়ার সবাই কথা ছিল, বাট শুনেন, একই দিন হচ্ছে। আমি বলি, আপনারা এখানে হচ্ছে কি রেসপন্সিবল সিটিজেন্স, আমরা সবাই, আমরা কি সবাই কনসিয়াস সিটিজেন্স, প্রোডাক্টিভ সিটিজেন্স যদি হতে চাই, অবশ্যই দেশের খবর রাখা লাগবে, বুঝছেন? ইয়েস, এখন আমরা শুধু এখানে অ্যাবসলিউটলি। পড়াশোনা করি, দেশটা এখন যদি কেউ যেন কি বিক্রি করে ফেলে, তাহলে আমরা বলতে পারবো? এই জন্য আমাদের হচ্ছে কি পড়াশোনার পাশাপাশি কি রেসপন্সিবল হচ্ছে কি আমাদের নাগরিক হতে হবে। ওকে, আচ্ছা, এরপর আপনাদের হচ্ছে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট দেখাই, দেখেন, সাম টুইস্টেড ওয়ার্ডস উইথ ডিফারেন্ট ইউজেস। আমরা কি বলছি, ওয়াটার শব্দটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল, ওয়াটার কি আনকাউন্টেবল, কিন্তু যখন আমাদের ওয়াটার্স হয়ে যাবে নাউন অর্থে, তখন অর্থ কি হয়ে যাবে? জলাশয়, মানে কোনো পুকুর বলতে পারেন, নদী বলতে পারেন, অর্থাৎ যেখানে অনেক কি পানি আছে, এক কথায়। আমাদের ওয়াটার শব্দটা হচ্ছে কি আনকাউন্টেবল, হচ্ছে কি পানি, কিন্তু যখন আমরা কি নাউন অবস্থায় এটার সাথে এস যুক্ত করে ফেলবো, তখন অর্থ কি হয়ে যাবে? ওয়াটার্স। ওয়াটার, তখন অর্থ কি হয়ে যাবে জলাশয়, সেটা? কোনো জলাশয়। জলাশয়। ওকে, জলাশয়। এরপরে হচ্ছে সেম ভাবে হচ্ছে দেখেন, পেপার, পেপার শব্দটা হচ্ছে পেপার, আমাদের আনকাউন্টেবল, অর্থ কি বুঝায়? ম্যাটেরিয়াল ফর রাইটিং, আই নিড সাম পেপার। ওকে, অর্থাৎ কি আমার কিছু কি জিনিস দরকার যেখানে আমি কি লিখতে পারি। আর যদি হচ্ছে আমি এটাকে প্লুরাল অর্থে ইউজ করি, তখন অর্থ কি হয়ে যায়? যে এটা হচ্ছে কি কোনো ডকুমেন্টস টাইপের কিছু বোঝায়। শি পাবলিশ সেভারাল কি রিসার্চ পেপারস। সেম ভাবে ওয়ার্ক শব্দটা নিয়ে আপনাদেরকে ইতিমধ্যে আমি বলেছি, ওয়ার্ক হচ্ছে যখন আমি আনকাউন্টেবল অর্থে ইউজ করবো, তখন হবে কি আমাদের যে কোনো কাজ। আর যখন আমি হচ্ছে কি প্লুরাল অর্থে ইউজ করবো, তখন এটা কি হয়ে যাবে? যে কোনো সাহিত্যকর্ম, আর্টিস্টিক অর ইন্ডাস্ট্রিয়াল ক্রিয়েশনস, যেমন কি দ্য আর্টিস্ট ওয়ার্কস আর ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড। বুঝছেন? তাহলে এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, এখানে আরেকটা আছে এক্সপিরিয়েন্স, দেখেন, এক্সপিরিয়েন্স খুবই ইম্পর্টেন্ট। এক্সপিরিয়েন্স শব্দটা আমাদের আনকাউন্টেবল হলে কি হবে? নলেজ গেইনড ওভার টাইম, যেমন আমরা কি বলি জব এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স ইজ ইম্পর্টেন্ট। টিচিং এক্সপিরিয়েন্স আপনি বলতে পারবেন না। টিচিং এক্সপিরিয়েন্স দ্বারা আপনি কি বলতে পারেন? অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট সময় টিচিং দিয়েছেন, সেক্ষেত্রে কি এইভাবে কি আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন। এরপর হচ্ছে আমাদের কি যখন আমাদের এক্সপিরিয়েন্সটা প্লুরাল অর্থে ইউজ হবে, তখন হবে কি যে আমাদের লাইফের মধ্যে আমরা যে বিভিন্ন এক্সপিরিয়েন্স কি আমরা হচ্ছে কি পাই। ওকে, যেমন কি ট্রাভেলিং ক্রিয়েটস আনফরগেটেবল এক্সপিরিয়েন্সেস, অর্থাৎ আমি যে ট্রাভেল করছি, করার মধ্যে আমি বিভিন্ন ধরনের কি হয়েছে ঘটনা দেখছি, এই যে জিনিসগুলো কি আমাদের গ্যাদার করছি, এটা কি বলে এখানে এখানে এক্সপিরিয়েন্সেস, প্লুরাল হয়ে গেলে অর্থ হবে। কেয়ারফুল কিন্তু হতে হবে। আপনি পরে দেখা যাবে এক্সপিরিয়েন্স শব্দটা আমরা খুব কি ফ্রিকুয়েন্টলি ইউজ করি। আচ্ছা, আপনারা হচ্ছে একটু মিউট করেন, যার এখান থেকে সাউন্ড আসে মিউট করেন। আমি এরপর হচ্ছে দেখেন আমাদের ড্যামেজ, আর একটা সুন্দর ওয়ার্ড। আমরা যদি ড্যামেজ শব্দটা হচ্ছে আনকাউন্টেবল অর্থে ইউজ করি, তার মানে অর্থ কি হবে? সেম, সিম্পলি আমরা যেটা জানি, ক্ষতি অথবা কি নেগেটিভ ইফেক্ট। যখনই আমরা ড্যামেজেস বলবো প্লুরাল অর্থে, নাউন প্লুরাল অর্থে, তখন অর্থ কি হয়ে যাবে? ক্ষতিপূরণ। অর্থ কি হয়ে যাবে? ক্ষতিপূরণ। এই ড্যামেজ শব্দটা আপনি এটা মাথায় রাখবেন, ড্যামেজ নাউন অর্থ প্লুরাল অর্থ হয়ে যায় কি ক্ষতিপূরণ। আইএলটিএস এ হচ্ছে কি ট্রু ফলস নট গিভেনের মধ্যে একটা কোয়েশ্চেন আছে এটা নিয়ে। আপনি যদি তখন ড্যামেজের অর্থ না জানেন, ওটার আনসার করতে পারবেন না। ড্যামেজ যখন আমাদের সাধারণত আনকাউন্টেবল নাউন, কিন্তু যদি এটা প্লুরাল হিসেবে ইউজ হয়, তখন অর্থ কি হয়ে যায়? ক্ষতিপূরণ। এটা মাথায় রাখবেন। এরপরে সেম ভাবে টাইম, টাইম আমাদের আনকাউন্টেবল, যদি আমরা টাইমস বলি তখন হয়ে যায় কি বার। যেমন কি আই হ্যাভ কল্ড হিম 3 টাইমস, আমি তাকে কি 3 বার কল দিয়েছি। এর সেম ভাবে কি গ্লাস, গ্লাস যদি আমরা আনকাউন্টেবল অর্থ হয়, তখন কি হয়? ম্যাটেরিয়াল। ওকে, গ্লাস ইজ রিসাইক্লেবল, ইয়েতে রিসাইক্লেবল।
এরপরে গ্লাসেস যদি প্লুরাল ইউজ করি তখন কি হয়? ড্রিঙ্কিং কন্টেইনার্স, যেটা আমরা হচ্ছে কি এই যে পানি খাই। এরপরে হচ্ছে আয়রন। দেখেন, আয়রন আমাদের আনকাউন্টেবল। আয়রন যদি আনকাউন্টেবল অর্থ তখন কি হয়? মেটাল, যেটা আমরা লোহা দেখি। আর যদি আয়রনস বুঝাই তখন সেটা আমাদের কি বুঝাই? টুলস বা কোনো ইকুইপমেন্ট বুঝাই। নিউ ইলেকট্রনিক আয়রনস আর অ্যাভেলেবল। আচ্ছা, এয়ার শব্দটা খুবই সুন্দর একটা ওয়ার্ড, এয়ার। দেখেন, আমাদের এয়ার শব্দটা আনকাউন্টেবল অর্থ তো কি হয়? বাতাস, এটা আমাদের কি অ্যাটমসফিয়ার যেটা বোঝায়। এয়ার পলিউশন ইজ ইনক্রিজিং। আর যখন আমরা হচ্ছে কি এয়ার্স বলি, প্লুরাল ইউজ করি, এটা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কোলোকেশন ইউজ বানাইতে পারবেন। হি স্পিক্স উইথ অ্যান এয়ার অফ কনফিডেন্স, সে কি অনেক কনফিডেন্সের সহিত কি কথা বলে, তাই না? আমি যেমন কি হি এক্সপ্রেসেস অ্যান এয়ার অফ গার্ডস, সে অনেক কি গার্ডসের সহিত কি অনেক গার্ডস দেখাচ্ছে। হি বিহেভস উইথ অ্যান এয়ার অফ ব্রেভারি, সে অনেক কি সাহসিকতা কি দেখাচ্ছে। আচ্ছা, এয়ার এর হচ্ছে এখানে আমি লিখি নাই, আর একটা মিনিং আছে ভার্ব অর্থে। সেটা অর্থ কি বুঝায়? প্রচার করা বোঝায়। এর যখন হচ্ছে ভার্ব অর্থ হয় তখন কি বুঝায়? প্রচার করা, মানে কোনো কিছু কি দেখানো। আমি যেমন বলি কি যে হি এয়ার্স গ্রিভিয়েন্স, গ্রিভিয়েন্স মানে কি অনেক রাগ ক্ষোভ, সে কি রাগ ক্ষোভ কি প্রকাশ করে। আমি যেমন কি যে উই এয়ার দ্য নিউজ ইন দ্য রেডিও, আমরা রেডিওর মাধ্যমে কি করছি? এই নিউজটা কি করছি? প্রচার করছি। ওকে, সেম ভাবে হচ্ছে কি কাস্টম। আর হচ্ছে কি কাস্টম যখন আমাদের কি সিঙ্গুলার অর্থ হয় তখন কি হয়? কোন একটা ট্রেডিশন যেটা আমরা বলি। ট্রেডিশন, প্রথা। আর যখন কাস্টমস প্লুরাল হয়ে যায় তখন কি হয়ে যায় আমাদের? ওই যে আমাদের মানে যে কাস্টমস বুঝায় আর কি, হ্যাঁ, বিমানবন্দরের কাস্টম যেটা বোঝায়। ওকে, আচ্ছা। জি জি। এখন এখানে আর কোনো কোশ্চেন আছে বলেন তো দেখি, এই রিলেটেড কোশ্চেন আছে? না, আলহামদুলিল্লাহ, ওকে, ইনশাল্লাহ। বলেন, কেউ একজন বলেন ইনশাল্লাহ। আপনাদের কোশ্চেন আছে কিনা। নাই নাই স্যার। কাস্টম কি বলছিলেন স্যার? ওই যে এখানে দেখেন, আমাদের কাস্টম তো হচ্ছে কি ট্রেডিশন, প্রথা। আমি যে বলি কি যে ইটস আ কি কাস্টম অফ আওয়ার সোসাইটি টু ইনভাইট অ্যাট দেয়ার হোম। ওকে, যে ডিউরিং ঈদ, ডিউরিং এনি ওকেশন, এটা আমাদের কি সমাজে একটা প্রথা, ট্রেডিশন, যে হচ্ছে কি ঈদের সময় অন্যকে ইনভাইট করা। আর কিন্তু তাহলে যখন কি কাস্টমস বলেন। মানে এই যে শব্দগুলা একটা শব্দ বিভিন্ন হুম ভাবে ব্যবহৃত হচ্ছে, আমরা কি হুম অন্যান্য যে গ্রামাটিক্যাল 9-10 বা অন্যান্য গ্রামাটিক্যাল থেকে কি এই ক্যাটাগরি আরো কিছু শব্দ দেখে নিব, না এগুলোতে চলবে? আপনি এগুলোই চলবে। আপনার আইএলটিএস এর জন্য যতটুকু লাগে ততটুকু আমি এখানে এনেছি, বুঝছেন? এরকম তো আমাদের ফাইন অনেক ওয়ার্ড আছে। ফাইন ফাইন আপনার ফাইন, থ্যাংক ইউ আপনার স্যার, আইএলটিএস থ্যাংক এর ইউ। জন্য যতটুকু লাগবে ততটুকুই হচ্ছে কি আমি এখানে এনেছি। এরপর ওকে হচ্ছে ওকে। হুম, দেখেন, বলেন এখানে আর তাহলে হচ্ছে কি আমরা সামনের দিকে যাই, যে ইয়েস। আইডেন্টিফিকেশন অফ নাউন। আচ্ছা, জুই বলছেন যে স্যার আইএলটিএস এর জন্য কোন কোন গ্রামার গুলো লাগবে সেগুলো যদি বলে দিতেন। আমি যা পড়াচ্ছি এগুলোই লাগবে। আমি যে 5 দিন হচ্ছে আপনাদের গ্রামার পড়াবো এগুলোই লাগবে, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। এগুলো দিয়ে আপনি রিডিং বুঝতে পারবেন, স্পিকিং লিখতে বলতে পারবেন, রাইটিং লিখতে পারবেন, বুঝছেন? আচ্ছা, বাইজিদ বোস্তামি স্লাইড আমি হচ্ছে পিডিএফ গুলো পাঠিয়ে দিব, বুঝছেন? তা আপনার এসএস নেওয়ার দরকার নাই, পিডিএফ আমি পাঠিয়ে দিব। ওকে, এরপরে দেখেন, কবে দিবেন? না, কবে? বুঝি নাই। কবে জি, দিবেন পিডিএফটা? এই যে ক্লাস শেষ হলে আমি দিয়ে দিব। আচ্ছা। দেখেন এরপরে আইডেন্টিফিকেশন অফ নাউন অ্যাডজেক্টিভ, খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের রিডিং এর মধ্যে অ্যান্সার বের করার জন্য। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, এছাড়া যদি কেউ জব এক্সামও দিতে চান এটাও কি খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেখেন, আমাদের হচ্ছে ডিটারমিনার্স, যেমন কি আর্টিকেলের পরে ইচ, এভরি, এরপরে হচ্ছে কি নো, প্রিপোজিশন, এরপরে যদি একটা শব্দ থাকে তাহলে হচ্ছে কি সেটা নাউন। দুইটা থাকলে কি, আচ্ছা, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা আমি লিখতে ভুলে গেছি। দেখেন এ বুক, আ হচ্ছে আমাদের কি আর্টিকেল, আর্টিকেলের পরে একটা শব্দ আছে সেটা হচ্ছে আমাদের কি নাউন। এখন আর্টিকেলের পরে এখানে দুইটা শব্দ আছে, আর নিউ বুক, একটা নতুন বই, তাহলে নিউ হচ্ছে আমাদের এখানে কি অ্যাডজেক্টিভ, বুক হচ্ছে অ্যাডজেক্টিভ। আমাদের এখানে কি নাউন। ওকে, এরপর ফর হচ্ছে কি আমাদের কি প্রিপজিশন, ফর দা প্রপোজিশন। রাইটার। ওকে, এখানে আমাদের কি রাইটার শব্দটা হচ্ছে কি নাউন, দা শব্দটা কি অ্যাডজেক্টিভ। দা অ্যাডজেক্টিভ। যদিও হচ্ছে কি আমাদের আর্টিকেল, বাট এই সেন্টেন্সে আমাদের দাটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অ্যাডজেক্টিভ। ফর ডিটারমিনার দা, অ্যাজ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ফর দ্য ভলিউমিনাস রাইটার, এই শব্দটা আপনারা একটু কি শিখে রাখেন, এই কোলোকেশনটা, ভলিউমিনাস আচ্ছা আচ্ছা। রাইটার।
অর্থাৎ কি, যে রাইটারকে অনেক বই লিখছে, অসংখ্য গ্রন্থের প্রণেতা আমরা যেটা বলি আর কি শুদ্ধ বাংলায়, এটাকে কি বলে? ভলিউমিনাস রাইটার। এই কোলোকেশনটা আপনারা ইউজ করতে পারবেন। আপনাদের যদি কি কোশ্চেন আসে আসে যে ডিসক্রাইব আ বুক ইউ লাভ টু রিড, তখন আপনি কি এভাবে বলতে পারবেন যে কি ইয়েস, দ্য রাইটার, দ্য বুক ওয়াজ রিটেন বাই আ ভলিউমিনাস রাইটার, লাইক কি হুমায়ুন আহমেদ বা আরো যা আছে এগুলো বলতে পারবেন। এই শব্দটা আপনারা শিখে রাখেন। আচ্ছা, বহু বই আর একটা অনর্থক। হচ্ছে কি, আমি আপনাদেরকে ফিউচারে যখন আরো উদাহরণ দিব তখন কিন্তু আমি নতুন নতুন ওয়ার্ড লিখবো। কমন ওয়ার্ড কিন্তু কি আর লিখবো না, যাতে আপনারা হচ্ছে কি উদাহরণের মাধ্যমে কি নতুন নতুন শব্দ শিখতে পারেন। বইয়ের নাম। আচ্ছা, আপনাদের সাথে আমি আরো ইম্পর্টেন্ট কিছু কথা আছে, এই যে আপনারা যাবেন না, জাস্ট এগুলো শেষ করে আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো। এরপরে হচ্ছে, তাহলে আমরা নেক্সটে চলে যাব। পড়া কি বেশি হয়ে যাচ্ছে? না 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 স্যার, আহ, ঠিক আছে, সমস্যা নেই স্যার। পড়া কি বেশি হয়ে যাচ্ছে? না না, না না হচ্ছে না এটা তো দেন ইম্পর্টেন্ট ক্লাস স্যার, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস এরপরে চলতেছে স্যার। ইউজ অফ এনাফ। এনাফ শব্দটা আমাদের কি কেন লিখছি, কারণ এখানে অনেকের হচ্ছে কি ভুল হয়। এ ভি, এ মানে কি অ্যাডজেক্টিভ, ভি মানে কি ভার্ব, এরপর ই মানে এনাফ, নাও এন মানে নাউন। অর্থাৎ আমাদের হচ্ছে যে কি এনাফের আগে কি হবে, অ্যাডজেক্টিভ হবে অথবা কি ভার্ব হবে, এরপর আর এনাফের পরে কি হবে, নাউন হবে। জাস্ট এখানে দেখেন, বিগ এনাফ, বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ। বিজ্ঞান এনাফ স্টুডেন্টস, এনাফের পর আমাদের কি হয়েছে, স্টুডেন্টস হয়েছে। দে স্টাডি এনাফ, স্টাডি হচ্ছে ভার্ব, ভার্বের সাথে পরে কি হয়েছে আমাদের, এনাফ স্যার একটা হয়েছে। কোশ্চেন ছিল। বলেন বলেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। শুনতেছি শুনতেছি, সামি ভুইয়ান শুনতেছি। শুনতেছি, বলেন, কে একটা কোশ্চেন ছিল, বলেন বলেন। আচ্ছা, উনি হচ্ছে হতে পারে হারাই গেছে। ওকে, আমরা আচ্ছা, একজন বলছে স্যার কই হোমওয়ার্ক কই জমা দিব, হোমওয়ার্ক হচ্ছে আপনি আমাকে দিয়েন, সমস্যা নাই, হোমওয়ার্ক আমাকেই দিয়েন। ওকে, দেখেন, এরপরে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এই ভার্বগুলো মাথায় রাখতে হবে, কারণ এটা আপনাদের হচ্ছে কি রিডিং, রাইটিং, স্পিকিং তিনের ক্ষেত্রে আপনাদের লাগবে। এই ভার্ব সবগুলো একটু মাথায় রাখা লাগবে। এই ভার্ব সবগুলো একটু মাথায় রাখা লাগবে। যেমন কি লিঙ্কিং ভার্বের পরে কি হয় আমাদের, অ্যাডজেক্টিভ হয়। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, খুব মনে রাখা লাগবে। বি মানে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। বিন, ফিল, লুক, সাউন্ড, স্মেল, টেস্ট, সিম, অ্যাপিয়ার, বিকাম, গেট, গ্রো, টার্ন, গো, ফল, রিমেইন, স্টে, কিপ। এই সবগুলোর পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। এটা কি আপনি মুখস্থ করে রাখবেন, ওয়ান কাইন্ড অফ। এগুলোর পরে সবসময় অ্যাডজেক্টিভ হবে, এটা মাথায় রাখতে লাগবে। এতটুকু পর্যন্ত বুঝছেন? হুম কিছুটা আপনারা স্যার। যদি বলেন। বুঝেছি স্যার। গ্রামার দিয়ে একটু বুঝাই দিলে ভালো হতো জি জি, মানে বলেন যে এই কোনটা, লিঙ্কিং ভার্ব গুলা কোনটা। বলতে কি, এগুলাকে বিজ্ঞান অক্সিলারি তারপর ভার্ব হচ্ছে গুলাকে লিঙ্কিং লিঙ্কিং ভার্ব ভার্ব বলে অ্যাডজেক্টিভ নাকি? আচ্ছা, আমি আপনাদের আবারও বলি, আপনাদের শুনেন, এখানে আমি যদি মিউট করি সবাইকে মিউট করে হয়ে যায়। আপনি যদি দেখেন যে কি আপনার এখান থেকে সাউন্ড আসে, প্লিজ আপনি এখানে কি মিউট করা আপনার দায়িত্ব। যদি আপনি দেখেন আপনার এখান থেকে সাউন্ড আসে, যেমন কি কারো একজন পাশে থেকে নয়েজ আসতেছে, আপনি নিজ থেকে মিউট করে দেন। নয়তো আমি যদি সবাইকে মিউট করি তাহলে হচ্ছে কি কথা বলতে পারবে না। আচ্ছা, লিঙ্কিং ভার্বগুলো কি বুঝিয়ে দেওয়ার জন্য একজন বলছিলেন, তাই না? আমাদের হচ্ছে, বলতাম যে AVEN তারপর হচ্ছে লিঙ্কিং ভার্ব এগুলো আচ্ছা যদি আচ্ছা, সেন্টেন্স আকারে ওকে, বুঝাই দেখেন, দিতেন ইউজ অফ এনাফ, এনাফ করে শব্দটা। আমাদের ওকে, আমাদের এনাফ শব্দটার ইউজ আমরা কিভাবে করব, এতে মানে কি অ্যাডজেক্টিভ, আমি লিখে দিয়েছি। ভিতে মানে কি ভার্ব, ইতে মানে এনাফ, এনতে মানে নাউন। অর্থাৎ আমাদের কি, দেখেন ই এর পূর্বে কি আছে, এ ভি আছে, তাই না? অর্থাৎ আমাদের যদি আমরা কি এনাফ শব্দটার পূর্বে কি দিতে হবে আমাদের, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অথবা অথবা ভার্ব ভার্ব। দিতে হবে। আর এনাফের পরে কি দিতে হবে আমাদের, নাউন দিতে হবে। যদি আমরা কি এনাফের পরে কিছু দিতে হয় সেটা হবে কি নাউন। যদি আমরা এনাফের পূর্বে কিছু দিতে হয় সেটা কি হবে, অ্যাডজেক্টিভ অথবা ভার্ব। বুঝতে পারছেন? যদি আমাদের এনাফের পর আমাদের কিছু দিতে হয় সেটা হবে কি নাউন, এনাফের পূর্বে যদি কিছু দিতে হয় সেটা হবে কি অ্যাডজেক্টিভ অথবা ভার্ব। সেন্টেন্স মানে একটা সেন্টেন্সে বুঝাই বলেন এই যে তাহলে দেখেন, বিগ এনাফ। ওকে, যেমন কি আই হ্যাভ আ কি বিগ এনাফ ফিল্ড, আমার কি একটা কি একদম পর্যাপ্ত পরিমাণে একটা বড় একটা ফিল্ড আছে। আই হ্যাভ আ বিগ এনাফ ফিল্ড। ওকে, আমি যদি বলি কি যে আই হ্যাভ এনাফ স্টুডেন্টস, কি আমার কি পর্যাপ্ত স্টুডেন্টস আছে। দে স্টাডি এনাফ, তারা হচ্ছে কি পর্যাপ্ত ভাবে কি পড়াশোনা করে। বুঝছেন?
বুঝতে পারছেন? জি জি স্যার জি ওকে, আর সেম এনাফ ভাবে হচ্ছে কি, শব্দটা মূলত কি? বুঝি নাই জি। মানে এনাফ শব্দটা কি মূলত অ্যাডজেক্টিভ তো নাকি স্যার? হ্যাঁ, এনাফ শব্দটা মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, থ্যাংক ইউ। স্যার ওকে, লিঙ্কিং বার কি এরপরে লিঙ্কিং ভার্ব। স্যার এনাফ এর আগে তো ডোন্ট হবে, যেমন আই হ্যাভ নো এনাফ মানি। আই হ্যাভ, আই হ্যাভ নো এনাফ মানি, হ্যাঁ ডোন্ট তো তখন হবে না। নোটা আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে। না, অনেকে তো বলে আই হ্যাভ ডোন্ট এনাফ মানি, না না, আই হ্যাভ ডোন্ট ডোন্ট তো এনাফ হবে মানি না। এটা বললে আমাদের ভুল হবে। আই ডোন্ট হ্যাভ এনাফ মানি এটা বলা যাবে, আই ডোন্ট হ্যাভ এনাফ মানি এটা বলা যাবে, বাট আই হ্যাভ নো। ইয়া করেন, স্ক্রিনশট নিয়ে ক্লাসে যেন করা আসলে স্ক্রিনশট। এরপর হচ্ছে আমাদের কি লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা এই ভার্বগুলো হচ্ছে কি আমাদের, এটাকে কি বলে বাংলাতে, ইন্দ্রিয়জাত কি একটা শব্দ বলে, আমার বাংলাটা আমি বুঝতে পারতেছি না। ফিল, অনুভব করা। ওকে, স্যার অক্সিলারি বার গুলাকে কি লিঙ্কিং বার বলে? হ্যাঁ ইয়েস, অক্সিলারি ভার্বগুলো আমাদের কি লিঙ্কিং ভার্ব, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরেও কি আমাদের কি অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস হচ্ছে মিস গেছে, সেটা হচ্ছে বিং, BEING, বিং। বিং শব্দটা কিন্তু আমাদের কি বিং এর পরও কি অ্যাডজেক্টিভ হবে, এই জিনিসটা আমি এখানে কি মিস করছি। বিং, BEING, বিং এর পরে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হবে। স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আচ্ছা দেখেন এরপরে ফিল, লুক, সাউন্ড, স্মেল, টেস্ট, সিম, অ্যাপিয়ার, বিকাম। আচ্ছা তার মধ্যে আপনি হচ্ছে কি যে আহ এটা মনে রাখেন, আমাদের কি অ্যাপিয়ার শব্দটা কি ইয়া হয় না, অ্যাপিয়ারের সাথে কি আইএনজি হয় না, অ্যাপিয়ারের সাথে আইএনজি হয় না, সিমের সাথে আইএনজি হয় না, ভার্ব অর্থে আইএনজি হয় না সিমের সাথে, টেস্টের সাথে আইএনজি হয় না, স্মেলের সাথে আইএনজি হয় না, সাউন্ডের সাথে কি ভার্বের অর্থে আইএনজি হয় না, ফিলের সাথে কি ভার্ব অর্থে আইএনজি হয় না। এরপরে হচ্ছে গেট, গ্রো, টার্ন, গো, ফল, রিমেইন, স্টে, কিপ। আমি কোনো বের করিনি। আচ্ছা, এটা কি বুঝছেন, লিঙ্কিং ভার্ব জিনিসটা কি বুঝছেন? জি স্যার জি বুঝছি। স্যার। সবাই বুঝছেন? জি স্যার। স্যার ওকে, বুঝছি। এরপর হচ্ছে আজকের দিনের আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পড়া, আজকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের কি হাইফিনেটেড অ্যাডজেক্টিভ। হাইফেনেটিক ওকে, অ্যাডজেক্টিভ। আচ্ছা খুব ভালোভাবে বুঝতে হবে, আপনারা খুব কেয়ারফুলি কি এইটা বুঝতে হবে। দেখেন, স্যার আমি যদি বলি আমি স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট তো হচ্ছে নাউন, এটা তো অ্যাডজেক্টিভ না। আই এম এটা আ কি সত্য? স্টুডেন্ট, আই এম এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি আপনাদেরকে আবার একটু দেখাই, স্যার দেখেন। এই অ্যাডজেক্টিভ হয় কিভাবে স্যার, একটু যদি বুঝাই আচ্ছা দিতেন। বলতেছি, আমাদের প্রত্যেকটা ডিটারমিনারে কিন্তু আবার কি এক একটা অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা ডিটারমিনারও আবার কি অ্যাডজেক্টিভ, বুঝছেন? আমাদের স্যার যদি কথা হচ্ছে এমন কি হয় আই এম নাউনের আ গুড পূর্বে যা স্টুডেন্ট। থাকে, নাউনের পূর্বে যা থাকবে তাই আবার হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। এই যে আমাদের দেখেন এখানে এই বুক, এখানে কিন্তু এই কিন্তু হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এই কিন্তু আমাদের এখানে এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ। আর নিউ বুক আবার কিন্তু এই কিন্তু এই সেন্টেন্স আবার আমাদের ডিটারমিনার হয়ে গেছে। আমাদের যখন কি এই বুক দুইটা শব্দ আছে, তখন আমাদের এই হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বুক হচ্ছে নাউন। আর নিউ বুক যখন বলি তখন এই হচ্ছে কি ডিটারমিনার, নিউ হচ্ছে অ্যাডজেক্টিভ, বুক হচ্ছে আমাদের কি নাউন। সেম ভাবে দেখেন ফর দ্য রাইটার, ফর হচ্ছে কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি একটা শব্দ থাকলে হচ্ছে কি নাউন, দুইটা শব্দ থাকলে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দা হচ্ছে আমাদের কি এখানে অ্যাডজেক্টিভ, আর রাইটার হচ্ছে কি আমাদের নাউন। ফর দ্য ভলিউমিনাস রাইটার, ফর হচ্ছে কি প্রিপোজিশন, দা হচ্ছে কি আমাদের ডিটারমিনার, ভলিউমিনাস হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, রাইটার হচ্ছে আমাদের এখানে কি নাউন। বুঝছেন আমার কথা? ইয়েস স্যার, এবার বুঝতে পারছি। ভালোভাবে বুঝছেন? ইয়েস স্যার। বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝছি স্যার। আচ্ছা আমি বলি, বুঝে গেছি। আপনারা এরপরে যদি না বুঝেন, আপনারা হচ্ছে কি ক্লাস শেষে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের কি আমি বুঝাই দিব, বুঝছেন? কারণ আমি আগেও বলছি, আমাদের স্যার কিন্তু আপনার মেইন লক্ষ্য নাম্বারটা দিয়ে হচ্ছে, দেন। আমার হচ্ছে হোয়াটসঅ্যাপে যে ইয়েতে টেলিগ্রামে তো আমাকে দেখতে পারতেছেন না, আমি তো হচ্ছে কি এগুলো শেয়ার দিই,
টেলিগ্রামে দেখেন জাহিদ নামে আছে। আমি আবার বল হচ্ছে যে কি, আমাদের কিন্তু লক্ষ্য কিন্তু হচ্ছে কি এপ্রিলের মধ্যে ইনশাল্লাহ এক্সাম দেওয়া। তো আমার পক্ষ থেকে হচ্ছে কি একদম সর্বোচ্চ সাপোর্ট পাবেন। এখন বাকিটা আপনার, আপনি কতটুকু হচ্ছে কি প্রিপারেশন নেবেন। আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন। এরপরে দেখেন, আহ যেটা আমরা হচ্ছে বলতে চাচ্ছি, দেখেন, আ ওয়েল নোন অথর, আ হার্ড টু রিচ পপুলেশন, আ ওয়ান সাইজ ফিট অল সলিউশন। আমরা হচ্ছে এগুলোর পর আগে আমরা কি দেখি, রুলস গুলো দেখি আর কি, যে আমাদের হাইফেনেটেড অ্যাডজেটিভের রুলস গুলো দেখি। আমাদের হচ্ছে, দেখেন, আ 5 year old চাইল্ড, আমরা হচ্ছে যখন অনেকগুলো ওয়ার্ড আসে, নাউন, অ্যাকচুয়ালি নাউন, বাট অনেকগুলো যখন ওয়ার্ড আসে তখন আমরা কি করতে হয়, এগুলোকে হাইফেন দিয়ে কি করতে হয়, একত্রিত করতে হয়। তখন এটাকে কি বলে, হাইফেন। ওকে, হাইফেনেটেড তখন অ্যাডজেটিভ বলে। আমরা বলতে পারবো না কিন্তু কি, আ 5 years old চাইল্ড, এটা বলা যাবে না। এটা আমাদের এইভাবে কি হাইফেনেট কি দিতে হবে, অর্থাৎ নাউনের আগে আমাদের যদি হচ্ছে কি, যে কোনো শব্দ আসে এরকম ভাবে, কয়েকটা শব্দ আসে, তখন আমাদের কি করতে হবে, 5 year old আমাদের হচ্ছে কি এরকম হাইফেন দিতে হবে। আর লং টার্ম সলিউশন, আমাদের হচ্ছে কি, সলিউশন হচ্ছে নাউন, টার্মও হচ্ছে আমাদের কি নাউন, তখন লং হচ্ছে আবার কি অ্যাডজেটিভ, তখন আমাদের কি করতে হবে, এই যে লং টার্ম শব্দটা কি করতে হবে, ফুল একটা অ্যাডজেটিভ আমরা কি বানিয়ে ফেলছি। আর হাই কোয়ালিটি প্রোডাক্ট, প্রোডাক্টটা হচ্ছে আমাদের কি নাউন, কোয়ালিটি হচ্ছে কি নাউন, হাই হচ্ছে কি আমাদের অ্যাডজেটিভ, তখন আমাদের এখানে হচ্ছে কি হয়ে গেছে, অ্যাডজেটিভ নাউন নাউন হয়ে গেছে। তা আমরা কি করতে পারতেছি, হাই কোয়ালিটি শব্দটাকে কি হাইফেন দেওয়ার কারণে কি এটা একটা শব্দ হয়ে গেছে, এখানে দুইটা শব্দ না একটা শব্দ হয়ে গেছে। তখন আমাদের কি এটা, দেখেন, এ হচ্ছে আমাদের কি ডিটারমিনার, ডিটারমিনার পরে একটা শব্দ থাকলে কি সেটা নাউন, দুইটা থাকলে কি অ্যাডজেটিভ প্লাস নাউন। এখন এই হচ্ছে ডিটারমিনার, হাই কোয়ালিটি হচ্ছে আমাদের অ্যাডজেটিভ, প্রোডাক্ট হচ্ছে আমাদের কি নাউন। এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন আরো, আফটার নাউন, নাউনের পর, যদি আমরা নাউনের পরে আমরা যদি কি এরকম কিছু পাই, তখন আমাদের কি হাইফেন ইউজ করা লাগবে না। দ্য চাইল্ড ইজ 5 years old, আমাদের কি দেখেন, দ্য চাইল্ড, চাইল্ডের পরে আছে, নাউনের পরে আছে আমাদের, এই জন্য আমাদের কি কোনো হাইফেন ইউজ করা লাগে নাই। দ্য সলিউশন ইজ লং টার্ম, আমাদের হাইফেন ইউজ করা লাগে নাই। দ্য প্রোডাক্ট ইজ হাই কোয়ালিটি, হাইফেন ইউজ করা লাগে নাই। অর্থাৎ আমি যদি আবারও রিপিট করি, আমাদের নাউনের পূর্বে যদি আপনি এই ধরনের কোনো কি অনেকগুলো কি নাউন বা অ্যাডজেটিভ দেখেন, তখন আমাদের কি করতে হবে, হাইফেন দিয়ে কি করতে হবে, একটা শব্দ বানিয়ে ফেলতে হবে। নাউনের পূর্বে যদি দেখেন, নাউনের পরে যদি দেখেন, তাহলে হচ্ছে কি আমাদেরকে এগুলো কিছুই করা লাগবে না। এরপরে যেটা আমাদের বলছি দেখেন, আমরা জানি কি, আই হ্যাভ 10 minutes লেফট, বাট 10 মিনিট স্কুল কেন হয়েছে, 10 মিনিটস কেন হয় নাই? আপনাকে কখনো কি নিজেকে কোয়েশ্চেন করছেন এটা, যে কেন 10 মিনিটস হয় নাই? হ্যাঁ, করছিলাম তো স্যার, এটা তো উত্তরটা পাইলাম না স্যার। গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন স্যার, ওই অ্যান্সার যে বলছে তখন যে বললো না a 5 year old, এখানে a 5 years old কেন হয় নাই? 10 মিনিট আমাদের হচ্ছে বলি, দেখেন, 5 year old কেন হয় নাই, অ্যাডজেটিভ কখনো প্লুরাল হয় না। যখন আমাদের 5 year old হয়ে গেছে তখন এটা আমাদের অ্যাডজেটিভ হয়ে গেছে ফুল, অ্যাডজেটিভ তো কখনো আমাদের প্লুরাল হতে পারবে না। বুঝছেন? সেম ভাবে হচ্ছে আমাদের কি 10 মিনিট স্কুল, আমাদের কি 10 মিনিট, তারা এখানে হাইফেন দেয় নাই আর কি, সৌন্দর্যের জন্য আর কি, বাট অ্যাকচুয়ালি কি হবে, 10 মিনিট, টেনের পরে কি একটা হাইফেন হবে, 10 মিনিট স্কুল। এখানে আপনারা দেখেন একটু, আর 10 মিনিট ব্রেক, আমি যেমন কি যে আজকে আমি তোমাদেরকে কি 10 মিনিটের একটা ব্রেক দিচ্ছি, আমরা বলি না, ওকে, যে আই গেভ ইউ 10 মিনিট ব্রেক, আর 10 মিনিট ব্রেক। আর 2 উইক কোর্স, আমি যদি বলি কি, যে ইট ইজ আওয়ার কি 4 month কোর্স। ওকে, এটা আমাদের কি 4 মাস ব্যাপী কি একটা কোর্স। বুঝছেন? এরপরে কি 5 পেজ রিপোর্ট, আমরা যদি বলি কি আর 10 মিনিটস ব্রেক, এটা আমাদের ভুল হবে। আর 2 উইকস কোর্স ভুল হবে, কারণ আমাদের এই হচ্ছে কি আমাদের ডিটারমিনার, ডিটারমিনার পরে আমাদের কি একটা শব্দ হলে নাউন, দুইটা শব্দ হলে কি অ্যাডজেটিভ প্লাস নাউন। এখন আমাদের 10 মিনিটস তো অ্যাডজেটিভ হয়ে গেছে, আর অ্যাডজেটিভ তো আমাদের কখনো কি প্লুরাল হতে পারে না। আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন নাকি বেশি জটিল হয়ে যাচ্ছে বলেন? না স্যার, বুঝতে পারছি। আমি কি স্যার একটা কোশ্চেন করব? বলেন তারা বলেন। টু হ্যাঁ, তার মানে এখানে আচ্ছা, আমি উনি আমার একটা বলেন। আচ্ছা, আব্দুর কনসেপ্ট। রহমান ভাই, আব্দুর রহমান ভাই, ওই যে একজন কিছু একটা বলতে চাচ্ছে, উনি বলেন এটা আগে। আর বলেন। 2 উইক কোর্স, এটা আর 2 উইক কোর্স হবে না? আর এটা তো রং, এই যে দেখেন এটা তো রং, আমি তো ও লিখে আচ্ছা, দিছি সরি এটা তো রং। সরি সরি স্যার। বুঝছেন? আচ্ছা,
এখানে আমি ইভেন এটাও লিখে দিছি, ইভেন ইফ দ্য নাম্বার ইজ প্লুরাল দ্য নাউন স্টেজ সিঙ্গুলার। আমাদের নাম্বারটা কি 2 আছে, এরপরে আমাদের কি থাকবে, আমাদের নাউনটা কি থাকবে, সিঙ্গুলার থাকবে। আচ্ছা, এরপরে দেখেন, আপনারা এই জিনিসগুলো পারলে কি মুখস্থ করে নেন, কারণ এগুলো আপনাদের আইএলটিএস লাগবে। এই কয়েকটা: হাই কোয়ালিটি এডুকেশন, লো ইনকাম ফ্যামিলি, ফুল টাইম পার্ট টাইম জব, লং টার্ম শর্ট টার্ম ইফেক্টস, মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড। এই জাস্ট এগুলো আপনাদেরকে ইউজ করা লাগবেই লাগবে। রিডিং বলেন, রাইটিং বলেন, স্পিকিং বলেন, জাস্ট কি মনে রাখবেন, হাই কোয়ালিটি হাইফেন হবে, লো ইনকাম হাইফেন হবে। এটা মনে রাখেন, একটু মুখস্থ করে রেখে দেন, বুঝছেন? এই জন্য আমি এখানে লিখে দিছি যে এক্সাম্পলস ইউ শুড মেমোরাইজ ফর আইএলটিএস, বুঝছেন? আচ্ছা, এরপরে এই জিনিসটা একটু দেখেন, এটা আপনার কি রাইটিং টেস্ট টু ইউজ হবে আইএলটিএস এর। আমাদের অ্যাডভার্ব সাধারণত কি এলওয়াই যুক্ত করে হয়, তাই না? যদিও আমাদেরকে অনেকগুলো এক্সেপশন আছে। যদি আমাদের এলওয়াই যুক্ত কি অ্যাডভার্ব হয়, তখন হচ্ছে আমাদের কি কোনো হাইফেন হবে না। আর হাইলি এডুকেটেড পপুলেশন, এর কারণটা হচ্ছে কি, এই যে আমাদের কি এ ডিটারমিনার, এরপরে হচ্ছে কি তিনটে শব্দ যদি আসে, প্রথমটা কি হয় সাধারণত, নট অলওয়েজ, অ্যাডভার্ব, এরপরটা কি হয় অ্যাডজেটিভ, এরপরটা নাউন। এখানে হাইলি হচ্ছে কি অ্যাডভার্ব, এডুকেটেড হচ্ছে কি অ্যাডজেটিভ, পপুলেশন হচ্ছে কি নাউন। সেম ভাবে আ ক্লিয়ারলি ডিফাইন্ড গোল, ক্লিয়ারলি হচ্ছে আমাদের অ্যাডভার্ব, ডিফাইন হচ্ছে আমাদের কি অ্যাডজেটিভ, গোল হচ্ছে আমাদের কি নাউন। আমার কথা কি বুঝছেন আপনারা? সবাই বুঝছেন? জি জি স্যার, বুঝতে পারছি আচ্ছা, বুঝতে পারছি স্যার। হুমায়রা সিদ্দিকা, সমস্যা না, আমি এটা আবার রিভিশন দিব। আমি জটিল লাগতেছে স্যার, এই যে আমি এটা আবার এখন আবার বলার পর আবারও রিভিশন দিব, সমস্যা নাই, তখন আপনার কি বুঝবেন। স্যার এগুলো আমাদের ওই চাকরির পরীক্ষার সময় ছিল এগুলো। হ্যাঁ হ্যাঁ, চাকরি পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট। এরপর দেখেন, এগুলো আপনারা একটু মুখস্থ করে রাখবেন, তাহলে হচ্ছে কি আপনারা কি এত ঝামেলাতে পড়া লাগবে না। দেখেন, ওয়েল, ইল, ব্যাডলি হলে কি আপনি এগুলোর পূর্বে কি ইউজ করবেন, হাইফেন ইউজ করবেন। আ ওয়েল অর্গানাইজড এসে, আ পুয়ারলি ম্যানেজড সিস্টেম, বুঝছেন? কিন্তু দ্য এসে ইজ ওয়েল অর্গানাইজড। ওকে, আমাদের কি বলছি, যদি আমাদের নাউনের পূর্বে হয় এসে, কিন্তু আমাদের নাউন, নাউনের পূর্বে যদি হচ্ছে আমাদের ওয়েল থাকে, তাহলে আমাদের কি হবে, হাইফেন দিতে হবে। নাউনের, ওকে, এর আগে কিন্তু আমি বলেছি নাউনের পূর্বে যদি হচ্ছে কি আমাদের অ্যাডজেটিভ থাকে, অনেকগুলো অ্যাডজেটিভ থাকে, বা নাউন থাকে অনেকগুলো, তখন আমাদের কি করতে হবে, হাইফেন দিতে হবে। আ পুয়ারলি ম্যানেজড সিস্টেম, ওকে, আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে কি আমাদের কি, এই যে নাউন, আর পুয়ারলি ম্যানেজড দুইটা শব্দের একটা শব্দ কি হয়ে গেছে এখন, অ্যাডজেটিভ। আফটার নাউন যদি হয় তাহলে আমাদের কোনো কি হাইফেন লাগবে না। দ্য এসে ইজ ওয়েল অর্গানাইজড, ইজ হচ্ছে আমাদের কি লিঙ্কিং ভার্ব, ওয়েল হচ্ছে আমাদের এখানে কি অ্যাডভার্ব, অর্গানাইজড হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ, বুঝছেন? আচ্ছা, দেখেন, যদি নাও বুঝেন তবুও সমস্যা নাই, এতটুকু যে আপনি যে না বুঝেন এরপরও সমস্যা নাই, এটা বুঝলে হবে। আপনার মেইন কাজটা হচ্ছে, অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখানে। আপনি এতটুকু পর্যন্ত যদি নাও বুঝেন সমস্যা না, বাট এটা বুঝবেন আশা করি। আমাদের হচ্ছে অনেক বড় বড় কথাকে আমরা কি করতে পারি, হাইফেনেটেড অ্যাডজেক্টিভের মাধ্যমে কি করতে পারি আমরা, হ্যাঁ এটাকে কনসাইজ করে নিতে পারি। হ্যাঁ, কনসেস করে নিতে পারি। আচ্ছা, ওকে, দেখেন, হার্ড টু রিচ কমিউনিটিস, আমরা এটা কি আমরা কি যে যেসব কমিউনিটিজদের কাছে কি রিচ করাটা হার্ড, এটাকে সুন্দরভাবে কি বলতে পারি, হার্ড টু রিচ কমিউনিটিজ। ইজি টু কমিউনিটিস। ইউজ সফটওয়্যার, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইনস্ট্রাকশনস। যেমন আপনারা অনেকে ভাবতেছেন যে কি, যে আই ডেলিভার আর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইনস্ট্রাকশন, তাই না? জি স্যার। ওকে, আমরা যদি এটাকে এইভাবে না বলতাম তাহলে অনেক বড়ভাবে বলা হইতো যে ইয়েস, স্যার ইজ গিভিং অ্যান ইনস্ট্রাকশন হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, কত বড় হয়ে গেছে। বাট আমি যদি এটাকে সিম্পল ভাবে বলি, যে যে কি স্যার ইজ ডেলিভারিং আর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ইনস্ট্রাকশন, সিম্পল ভাবে আমরা বলতে পারতেছি না? চমৎকার একটা স্যার, ভেরি ফাইন স্যার। ওকে, দেখেন, আপনি যে বল পিপল হু আর হার্ড টু রিচ, এটা আমাদের কি স্যার লেস আবার একটু ইফেক্টিভ যদি হয়। ক্লিয়ার করে দিতেন ভালো হতো স্যার। হ্যাঁ, স্যার এটা একটু আবার আমি আসতেছি, দেখেন, আপনারা এতক্ষণ যদি যা না বুঝেন সমস্যা নাই, বাট এটাটা বুঝেন। আগে যদি কিছু নাও বুঝে থাকেন অসুবিধা নাই, এটাটা বুঝে ট্রাই করেন। স্যার বলেন। ডিফিকাল্ট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, দেখেন, আহ, আমি যদি বলি কি, আচ্ছা আপনাদের এখানে আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে হচ্ছে কি এনে দেখিয়েছি। দেখেন, উদাহরণগুলো একটু দেখেন, যে গভর্নমেন্ট শুড ইনভেস্ট ইন লং টার্ম
কস্ট এফেক্টিভ, আচ্ছা এটা হচ্ছে আচ্ছা, আমি যদি বলি আপনাদেরকে, আমাদের হাইফেনেটেড অ্যাডজেটিভের মেইন কাজটা অ্যাকচুয়ালি যদি বলি, আগে যা হওয়ার গেছে, মেইন কাজটা যদি বলি, অনেক কথাকে আমরা সংক্ষেপে কি আমার নিজের মতো করে কি বানানো। ওকে, আমি যদি বলি কি এই কাজটা কি অনেক টাইম যায়, তা আমরা এটাকে কি বলতে পারি, যে হচ্ছে আই হ্যাভ টু স্পেন্ড কি মেনি আওয়ার্স বিহাইন্ড দিস ওয়ার্ক, আমার এই কাজটার মধ্যে কি অনেক টাইম স্পেন্ড করতে হয়, এটাকে আমি সংক্ষেপে কি কি বলতে পারি, দ্য ওয়ার্ক ইজ টাইম কনজিউমিং। দ্য ওয়ার্ক ইজ টাইম, এরপরে হাইফেন, এরপরে কনজিউমিং। সিম্পল, বুঝছেন? অর্থাৎ আমাদের এখানে হচ্ছে যে কি, যে হার্ড টু রিচ কমিউনিটিস, আমি যদি বলি কি যে ইন আফ্রিকা, ওকে, যে দেয়ার আর মেনি ট্রাইবস হু আর হুইচ আর হার্ড টু রিচ, ওকে, যাদেরকে কি রিচ করাটা কি অনেক ডিফিকাল্ট, এটাকে আমরা সিম্পল ভাবে বলতে পারি এটা, যে আফ্রিকা হ্যাজ মেনি হার্ড টু রিচ কমিউনিটিস, মেনি হার্ড টু রিচ ট্রাইবস, সিম্পল ওয়েতে। সেম ভাবে হচ্ছে কি ই ক্যান ইজি টু ইউজ সফটওয়্যার, আমি যে বলি কি যে আই ওয়ান্ট টু ইনভেন্ট আ সফটওয়্যার হুইচ ইজ ইজি টু ইউজ, এটাকে আমি সিম্পল ভাবে বলতে পারি কি আই ওয়ান্ট টু ইনভেন্ট অ্যান ইজি টু ইউজ সফটওয়্যার। ওকে, এরপর হচ্ছে আমি যদি কি এটাকে এভাবে বলি, দেখেন যে আমি যদি এভাবে বলি যে ভাই এই কথার কি কোনো এক কথা আনসার নাই, যে হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করে না, যে হচ্ছে যে ভাই আমার আইএলটিএস প্রিপারেশন নিতে কয় মাস লাগবে, আমার হচ্ছে কি আমার কি 1 মাসের মধ্যে পারবো? এখন আমি বলেন তো দেখি, তাকে আমি না চিনি না দেখে আমি কেমনে বলি যে তার 1 মাস লাগবে নাকি 1 বছর লাগবে? তো এই জন্য এটা কি, এটা কোনো কি এক কথা কোনো অ্যান্সার নাই, এটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি, দেয়ার ইজ নো ওয়ান সাইজ ফিটস অল অ্যান্সার, অল সলিউশন। ওকে, এই প্রবলেমের কোনো কি কোনো কি এক কথায় কোনো কি সলিউশন নাই, এটাকে আমরা কি বলতে পারি, ওয়ান সাইজ ফিটস অল সলিউশন। সেম ভাবে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি, এই শব্দটা মুখস্থ রাখেন। স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি এটার মানে কি বুঝায়, মডার্ন টেকনোলজি, অ্যাডভান্সড টেকনোলজি। স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি এটা দ্বারা কি বুঝায়, মডার্ন টেকনোলজি অথবা কি অ্যাডভান্স টেকনোলজি বোঝায়। আপ টু ডেট ইনফরমেশন, আপ টু ডেট, মনে রাখেন। কস্ট এফেক্টিভ, এটা ওয়ার্ডটা খুব ইউজ হবে, কস্ট এফেক্টিভ অ্যাপ্রোচ, ইটস আ কস্ট এফেক্টিভ অ্যাপ্রোচ। ওকে, কস্ট এফেক্টিভ মানে কি, যেখানে অনেক খরচ বাঁচে, যেখানে অনেক কি কম খরচ হয়, এটাকে কি বলে, কস্ট এফেক্টিভ। এরপরে হচ্ছে দেখেন, এই রং আমি দেখাইছি ওয়ান সাইজ ফিট সলিউশন, এটা আমাদের কি ভুল। তাহলে এখানে স্যার এরপরে পুরা অংশটাকে কি হাইপোথেটিক্যাল অ্যাডজেক্টিভ বলবে, পুরা অংশটাকে একদম পুরা অংশটা কি, নাকি শুধু হাইফেনের হাইফেন যুক্তটাকে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলবে, হাইফেন আর বাকিটা তো যুক্তটাকে। হচ্ছে নাউনের? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এরপরে দেখেন আ of the বেটার নোন অথর, বলেন। স্টেট অফ দ্য আর্ট টেকনোলজিটা কি বলছিলেন? স্টেট অফ দ্য আর্ট এ- টেকনোলজি। এটার অর্থ হচ্ছে যে কি মডার্ন টেকনোলজি, মডার্ন টেকনোলজি। ওকে, আচ্ছা, এরপরে যে হচ্ছে দেখেন আ বেটার নোন অথর, আ বেস্ট সেলিং বুক। ওকে, আচ্ছা, এখন দেখেন আবার বেশি কি হাইফেন ইউজ করা যাবে না, যেমন আ ভেরি ওয়েল অর্গানাইজড হাই কোয়ালিটি লং টার্ম প্রজেক্ট, এরকম ভাবে দরকার নাই একদম। কয়টা হাইফেন, 1 2 3 4 5 6 7টা হাইফেন, এরকম ভাবে কি আবার দরকার নাই। বরং বেটারটা হচ্ছে কি আ ভেরি ওয়েল অর্গানাইজড হাই কোয়ালিটি লং টার্ম প্রজেক্ট। আচ্ছা, দেখেন এখন আপনারা কতটুকু বুঝছেন তার উপর নির্ভর, এখন আপনাদের কি একটু ছোট্ট একটা টেস্ট আছে এখান থেকে, যেহেতু টাইমও একটু কম, আপনারা জাস্ট প্রথম তিনটাকে কি আপনারা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হিসেবে কি লিখে আমাকে একটু কি কমেন্ট বক্সে দেন। আপনারা যদি এটা না বুঝেন, আমি এই ক্লাসটা আবার রিপিট করব, আবার নিব প্রয়োজন হলে, সমস্যা নাই। আপনি যদি কি নাও বুঝেন আবার আবার নিব। স্যার এই দুইটার এই উপরের এক্সারসাইজ
হ্যাঁ হ্যাঁ, আপনাদের এই তিনটে সেন্টেন্স আর কি, দা অর্গানাইজেশন, দা ইনস্ট্রাকশনস, দে আর ট্রাইং টু, জাস্ট এই তিনটারই হচ্ছে যে কি আপনারা একটু হাইফেনেটেড এডজেক্টিভ লিখে একটু কমেন্ট বক্সে দেন। আমি বলছি আপনি যদি নাও বুঝে থাকেন সমস্যা নাই, প্রয়োজনের ক্লাসটা আবার রিপিট নিউ করব, সমস্যা নেই। আপনার, আমি বলছি আপনাদেরকে যে ভাই আপনাদের যার এখানে সাউন্ড হয় আপনি একটু কষ্ট করে কি মিউট রাখেন। আচ্ছা, আপনারা লিখছেন। আমি যদি হচ্ছে কি কয়েকজনের একটু পড়ি। আহ, দেখেন, Samivian is attempting to reach না হয় নাই, the organization is attempting to reach communities that are located in remote areas। লিজনা, আপনি তো হচ্ছে কপি করছেন, মানে হচ্ছে আমাদের তো স্যার ইয়া লেখেন নেই। স্যার জি। দ্য অর্গানাইজেশন ইজ অ্যাটেম্পটিং টু রিচ দ্য রিমোট লোকেটেড এরিয়াস হবে, দ্য রিমোট আচ্ছা, লোকেটেড। রিমোট লোকেটেড তখন হবে না, রিমোটলি লোকেটেড হবে। এটা আপনি আরো সহজভাবে বলতে পারেন এভাবে যে, দেখেন প্রথম সেন্টেন্সটা আপনি একটু দেখেন, অনেকে হচ্ছে সঠিক লিখছে, এটা গুড। আমি যদি কি এভাবে বলি, দ্য অর্গানাইজেশন ইজ অ্যাটেম্পটিং টু রিচ রিমোট এরিয়া কমিউনিটিস, রিমোট এরিয়া কমিউনিটিস। এখন আমাদের এখানে কি লোকেটেড শব্দটা লাগে না, দূরবর্তী অঞ্চলের কি কমিউনিটিসদেরকে, অর্থাৎ দূরবর্তী কি যারা দূরে বাস করে, তখন আর কি শব্দটা লোকেট শব্দটা কি আমাদের আর লাগে না। আমাদের মেইন অর্থ হচ্ছে কি হাইফেনেটেড অ্যাডজেক্টিভের মাধ্যমে মেইন অর্থটা হচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে কি সেন্টেন্সকে আরো কি করা, ছোট করে ফেলা। দ্য অর্গানাইজেশন ইজ অ্যাটেম্পটিং টু রিচ remote area communities, to reach remote area communities. The instructions were written in a way that many users found confusing and hard to follow। আপনার এখানে হচ্ছে the instructions were written in a way that many users found confusing and hard to follow। না, কনফিউজড হট না টু। হয় নাই। hard to reach remoted areas না, the organization is able to reach remote located না, the organization would improve its impact, it is managed to reach computer না, হুমায়রা সিদ্দিকা না হয় নাই। দেখি জিসা আপনি কি লিখছেন, দা ইনস্ট্রাকশন ওয়ার রিটেন ইন আ ওয়ে দ্যাট মেনি ইউজার্স ফাউন্ড না হয় না, আপনারা হচ্ছে হাইফেনের অ্যাডজেক্টিভ অনেকে বুঝতে পারেন নাই, এটা আপনাদের আরেকদিন বোঝানো লাগবে। দে আর ট্রাইং টু হেল্প ফ্যামিলিজ দ্যাট হ্যাভ লো ইনকাম, এটা কি দে আর ট্রাইং টু হেল্প লো ইনকাম ফ্যামিলিজ বা দ্য হ্যাঁ, লো ইনকাম ফ্যামিলিজ? আর লো ইনকাম, দে আর ট্রাইং টু হেল্প লো ইনকাম ফ্যামিলিজ। হ্যাঁ, আচ্ছা এখানে কি লো ইনকাম ফ্যামিলিজ হবে নাকি দা না, লো ইনকাম? আপনি দিলে হচ্ছে ফ্যামিলিজ হবে না, হ্যাঁ, আপনি যদি ফ্যামিলি। না দেন, দে আর ট্রাইং টু হেল্প লো ইনকাম ফ্যামিলিজ। দেখেন আমি বলি আপনাদের, এখানে স্যার এখানে আটা কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে না? এখন দিলে তো আপনি কি ফ্যামিলিজ আবার লিখতে পারবেন না, ফ্যামিলি তখন লিখতে পারবেন। আমি কি দা দিতে পারবো? এখন হ্যাঁ দিতে পারবেন, তাহলে হচ্ছে আপনি কি নির্দিষ্ট করে হইতে পারে কাউকে বুঝাচ্ছেন, দিতে পারবেন সেটা আপনার হইতে পারে কি যে কি কোন একটা এসেতে দিতে পারবেন, ওই যে ওটা বুঝে লেগে আপনি ধরুন ওই ফ্যামিলিটিকে নির্দিষ্ট করে বুঝাচ্ছেন, তখন দিতে পারবেন। তাহলে আপনি দে আর যদি ট্রাইং টু হেল্প লো ফ্যামিলিজ, সরি লো ইনকাম ফ্যামিলিজ, দে আর ট্রাইং টু হেল্প লো হেল্প ইনকাম ফ্যামিলিজ, অথবা দে আর ট্রাইং টু হেল্প আ লো ইনকাম ফ্যামিলি, অথবা দে আর ট্রাইং টু হেল্প দ্য লো ইনকাম ফ্যামিলিজ অথবা ফ্যামিলি। আপনি আচ্ছা যখনই আচ্ছা, দিবেন দিবেন, তখন হচ্ছে কি এটা সিঙ্গুলার লিখতে হবে, হলে তার প্লুরাল হয় না, তাই না? দিছে দিছে। ওকে, দেখেন আমি আমাকে আপনাদেরকে দিবেন। আর বলি, প্রথমটা একটু দেখেন, আপনারা যদি কি এখনো বুঝতে একটু অসুবিধা হয়, দ্য অর্গানাইজেশন ইজ অ্যাটেম্পটিং টু রিচ কমিউনিটিস দ্যাট আর লোকেটেড ইন রিমোট এরিয়াস। আমরা এটাকে সিম্পল ভাবে কি বলতে পারি, দ্য অর্গানাইজেশন ইজ অ্যাটেম্পটিং টু রিচ রিমোট এরিয়া কমিউনিটিস। শেষ, রিচ রিমোট এরিয়া কমিউনিটিস। এরপরে হচ্ছে আমরা কি বলতে পারি, দ্য ইনস্ট্রাকশনস আপনার কি লেখা আছে, ওয়ার রিটেন ইন আ ওয়ে দ্যাট মেনি ইউজার্স ফাউন্ড কনফিউজিং অ্যান্ড হার্ড টু ফলো। এটাকে আমরা কি বলতে পারি, দ্য ইনস্ট্রাকশনস ওয়ার রিটেন অ্যাজ হার্ড টু ফলো। বুঝছেন? আচ্ছা, আমি বুঝতে পারছি আপনারা এখনো অনেকে এটা নিয়ে একটু কি কনফিউশন আছে, আমি সমস্যা নাই, এখানে আপনাদেরকে অনলি মেনি ইউজারটা এড করা লাগবে না? বুঝি নাই, মেনি ইউজারটা এড করা লাগবে না? দরকার নাই। আর জিনিসটা হচ্ছে কি, আমার এই ইনস্ট্রাকশনটা হচ্ছে কি নিশ্চয়ই কারো কাছেই তো হচ্ছে যে কি এই যে এই, আমার কাছে ডিফিকাল্ট টু ফলো, হার্ড টু ফলো, তাই না? এখানে তো আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে কি সেন্টেন্সটা আরো কি করা, কনসাইজ করা।
আমি বলি শুনেন, আপনারা যারা কি এখন অনেক কিছু আনক্লিয়ার, তার সমস্যা নেই, এটা নেক্সট দিন আমি কি এটা নিয়ে আবারও আলোচনা করব, সমস্যা তো নেই। স্যার কোনো এখানে চিন্তা, কি বলেন স্যার বলেন। এখানে কি মানে বাক্যের ইয়াতে যাইয়া মানে আমি যখন এটাকে কনসাইজ করে আনবো তখন কি কিছু ওয়ার্ড প্রয়োজনে বাদ দিয়ে দেওয়া যাবে? প্রয়োজনে বাদ দিতে হবে, আমাদের বাদ দেওয়া আচ্ছা, যাবে কিন্তু না, দিতে মিনিংটা হবে। ঠিক থাকবে আর কি, মানে দিতে হবে, অর্থটা ঠিক থাকবে। হ্যাঁ অর্থটা ঠিক থাকবে কিন্তু কিছু হ্যাঁ ওয়ার্ড হ্যাঁ, বাদ দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, বাদ দিয়ে থ্যাংক দিতে ইউ হবে। স্যার। আচ্ছা, সমস্যা নাই, আমি বলি শুনেন, যারা এখনো ক্লাসে আছেন সমস্যা নাই, আপনাদেরকে কি এই ক্লাসটা কি করব, আবারও ইয়া করব। আপনি লিখছেন রুম্মান আক্তার, দ্য অর্গানাইজেশন ইজ অ্যাটেম্পটিং টু রিচ রিমোট এরিয়াজ। শুনেন, রুম্মান আক্তার, আপনি শুনেন, রিমোটের পরে হাইফেন হবে, এরিয়াস তখন হবে না, এরিয়া হবে। রিমোটের পরে হাইফেন হবে, এরিয়া হবে। এরপর দ্য ইনস্ট্রাকশনস হবে ওয়ার রিটেন অ্যাজ হার্ড টু ফলো, অ্যাজ হার্ড টু ফলো, দে আর ট্রাইং টু হেল্প আ লো ইনকাম ফ্যামিলি। ঠিক আছে, ওকে। আমি লো এখানে ইনকামে হচ্ছে তো কি, হাইফেন দিছিলাম, মেনি হ্যাঁ ইউজার্স হাইফেন দিলাম, হার্ড টু তে ফলোতে হাইফেন দিছিলাম। দেখেন, আচ্ছা, আপনাদের হচ্ছে কি আমি এরপরে এখানে কি অনেকগুলো বাংলা সেন্টেন্স দিয়েছি, এগুলো প্র্যাকটিসের জন্য, ইংলিশে দিয়েছি প্র্যাকটিসের জন্য, পারলে যদি পারেন, না পারলে নাই, সমস্যা নাই। নেক্সট দিন হচ্ছে আমরা কি করব, এগুলো হচ্ছে আবারও আমরা ইনশাল্লাহ রিপিট করব, সমস্যা নাই। নেক্সট দিন হচ্ছে আমরা কি করব, আবারও ইনশাল্লাহ এই সেম জিনিসগুলো কি করব, রিপিট করব, এটা আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। আচ্ছা। জি তো একটু মাথার দিকে গেছে আর কি। না সমস্যা নেই, আগে হচ্ছে অনেক কিছু পড়ছি তো, এই জন্য একটু মাথার উপর দিয়ে গেছে। যদি এটা আমরা ফ্রেশ ভাবে ইনশাল্লাহ নেক্সট দিন আবার পড়বো, তখন হচ্ছে কি আপনাদের মাথার উপর দিয়ে না, একদম মনের ভিতরে যাবে, বুঝছেন? জি স্যার। স্যার এগুলোর পিডিএফ জি তো স্যার। দিবেন নাকি? হ্যাঁ, পিডিএফ তো অবশ্যই দিব। আমি আরো আপনাদের জন্য আজকে আরো অনেক পড়া রাখছি, তাহলে হচ্ছে না আজকে মনে হয় কি আর বেশি লেসন দিলে আপনাদের মাথায় ধরবে না, তাই না? জি স্যার, জি 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 স্যার। স্যার। ধরবে না। জি স্যার। আচ্ছা 42 আচ্ছা, বাজে গেছে, 10টার কাছাকাছি জি ডিউটি আছে জি জি। আগামীতে। আমাদের সবার মাইন্ডসেটে 2 আওয়ার্স আর কি সেট হয়ে গেছে, 2 ঘন্টাই সেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, এই যে একটা ভালো কথা বলছেন। যখন আমাদের একটা জিনিসে মাইন্ড সেট হয়ে যায়, ওটার একটু যদি অতিক্রম হয়, তখন আমরা আর কি নিজেকে ধরে রাখতে পারি না। আচ্ছা, আমি যেন আপনাকে এখানে আরেকটা জিনিস বলি, আপনাদের আহ স্যার হোমওয়ার্কটা দিয়ে দেন তারপরে আমরা। হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে আমি কি বলতেছি, এখানে হচ্ছে আমাদের এই যে জিনিসগুলো আমি লেখা আছে এক্সারসাইজ, পিডিএফ এর এখানে লেখা আছে এক্সারসাইজ, আপনারা এগুলো যদি পারেন তাহলে তো পারছেন, না পারলে সমস্যা নাই, এতে ট্রাই করবেন, ট্রাই করতে তো অসুবিধা নাই, বুঝছেন? জি স্যার। জি স্যার। এর জি স্যার। এরপরে হচ্ছে আমি আরো কিছু জিনিস লিখছি, এগুলো আশা করি আপনারা নিজেরাও দেখলে অনেক কিছু বুঝবেন। প্রবলেমস অফ ভার্ব, এরপর আমি কি সিকোয়েন্স অফ টেন্স লিখছি, ইয়েটের ইউজ লিখছি, ইয়েটের ইয়েট কিভাবে ব্যবহার করে ওটা, এরপরে যে আচ্ছা ওকে। আচ্ছা, আপনাদের হচ্ছে অনেকক্ষণ পড়ছি আমরা, তাই না? এখন আমাদের কি একটু মনোটোনাস লাগতেছে, আপনাদের কি মনোটোনাস লাগতেছে, একঘেয়েমি লাগতেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, হ্যাঁ আজকে এনাফ, ঠিক আছে, জি জি, আজকে এনাফ, আর আজকে আর না। আচ্ছা, ঈশার আনসারটা দিয়ে দিই, দে আর ট্রাইং টু হেল্প পুয়ার ফ্যামিলি। মোটামুটি এটা হয়, সমস্যা নেই, মোটামুটি হচ্ছে হয়, কিন্তু পুয়ার ফ্যামিলি আর লো ইনকাম ফ্যামিলি কথাটা কিন্তু সেম না, তাই না? পুয়ার ফ্যামিলি আর লো ইনকাম ফ্যামিলি কি জিনিসটা সেম না, এটা হচ্ছে যে কি যে আমাদের একটু বুঝতে হবে। জি স্যার, জি ছুটি দিচ্ছি, এই যে ইনশাল্লাহ ছুটি দিচ্ছি। আচ্ছা, আমি যেন আপনাদের বলি, আপনারা যদি হচ্ছে ধরেন আহ সাউথ কোরিয়া এগুলো নিয়ে যদি হচ্ছে আপনারা ইন্টারেস্ট থাকেন, বাট স্টিল আপনি কনফিউজড, বা আপনি মনে করেন যে আপনি যে আইএলটিএস দিতে দেরি হবে, আপনি এগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে হচ্ছে কি যোগাযোগ করতে পারেন, বুঝছেন? আমাদের হচ্ছে আপনি যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাকে একটা ভালো একটা সলিউশন দেওয়া হবে। আপনারা কি আমার কথা শুনতেছেন? জি স্যার, জি হ্যাঁ স্যার। আচ্ছা, শুনতেছি স্যার, আমি জি যেটা কোশ্চেন আছে বলতেছিলাম স্যার। কি, যেহেতু হচ্ছে যে কি যে এই যে জাকির ভাইয়ের তো হচ্ছে কি একটা প্রমিস আপনারা জানেন, তাই না? জি জি জি। স্যার। জি জি, আচ্ছা, যদি হচ্ছে আপনারা ভাবেন যে কি আপনার কি যাওয়া দরকার, বাট আপনি আইএলটিএস এর জন্য কি একটা ব্যারিয়ার আপনার জন্য, বাট যেহেতু আইএলটিএস ছাড়াও কি যাওয়া যায়, তাই না, কয়েকটা ইউনিভার্সিটিতে, আপনি যদি মনে করেন আপনার অনেক যাওয়া প্রয়োজন, আর হচ্ছে কি যে অ্যাজ পার্ট অফ কি জাকির ভাইস প্রমিস, আপনারা হচ্ছে কি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বুঝতে পারছেন?
আমরা এটা নিয়ে কি আলোচনা তখন করা যাবে। স্যার আমি তো আপনারা মাস্টার্স কমপ্লিট করছি, এখন অন্য এখন দেশে যাই আমার। তো ইন্টার রেজাল্ট একটু খারাপ আর কি, আর ওগুলো ভালো স্যার। মাস্টার্সের সাথে আপনার হচ্ছে কি, আপনি মাস্টার্স করতে চাই ইন্টার রেজাল্ট সমস্যা না, আপনি ইন্টার রেজাল্ট সাবমিটও করা লাগবে না। আপনি স্যার এসএসসি মাস্টার্স লাগবে না এখানেই স্যার? কমপ্লিট করছি আর কি স্যার, সাতপুর থেকে এখানে মাস্টার্স কমপ্লিট করছি। এখন বাইরে হ্যাঁ, যাইতে চাইতেছি, কিন্তু এইটার রেজাল্ট খারাপের কারণে অনেক সময় আইএলটিএস করবো করবো বলে আর করি না আর কি, এভাবেই রয়েছে। ইন্টারের রেজাল্টের সাথে তো আপনার কি মাস্টার্সের সম্পর্ক নাই তো? না না স্যার, ওটা বলি না, বলছি আমি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করছি, এখন আচ্ছা আচ্ছা আইএলটিএস করি নাই এতদিন বলছিলাম, অনেকে বলতেছে যে তোমার তো রেজাল্ট এক জায়গায় একটু খারাপ, আচ্ছা তারপরে আচ্ছা, এখন সমস্যা নাই, সরকারি জবের ওকে। প্রিপারেশন। তো হচ্ছে আপনাদের আমি আবারও বলি যে অ্যাজ পার্ট অফ জাকির ভাইস প্রমিস, আপনারা হচ্ছে কি কেউ যদি হচ্ছে কি এখন ইমিডিয়েট যেতে ইচ্ছুক বাট আইএলটিএস এর কারণে আপনি মনে করতেছেন ব্যারিয়ার, আপনি কি আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমরা হচ্ছে আপনার সাথে এটা নিয়ে কি ফার্দার ডিসকাশন কি করতে পারবো, বুঝছেন? তো দেখছিলাম মালয়েশিয়াতে আইএলটিএস স্কোয়ার বা ওরকম কিছু লাগে না, অত ইয়ে নেই আর কি মালয়েশিয়াতে। মালয়েশিয়াটা কিরকম আচ্ছা হবে? আমি বলি শুনেন, এই যে অনেক একজন কোশ্চেন এমওয়াই দিয়ে স্পাউস বিষয়ে কোন দেশ প্রিফার করবেন, আপনি কোন দেশ প্রিফার, আপনি হচ্ছে কি আমাদের সাথে একটু যোগাযোগ করেন, নক দেন, তখন কি আমি বলতে পারবো। কারণ কি আমি এখানে যদি কি এমওয়াই আপনার স্পাউস বিষয় নিয়ে কথা বলি, এখানে হতে পারে বাকি যে এখনো কি ক্লাসে যে আমাদের কয়জন আছে, 60 জন, 60 জনের কি স্পাউস নাও থাকতে পারে। তো আপনি যদি আপনার পার্সোনাল কি যদি আমাদের সাথে ইন্টারাকশন করেন, কথা বলেন, আপনার পার্সোনাল কি প্রবলেমটা তখন ওইভাবে হচ্ছে কি আমরা বলতে পারবো আর কি, যেটা আপনার জন্য মোস্ট সুইটেবল হবে, বুঝছেন? স্যার আমার তো পয়েন্ট কম, ইন্টারের পয়েন্ট কম, 2.68। শুনেন, আপনার 2.68 যেটা আপনি আমাদের সাথে যোগাযোগ করিয়েন, তাহলে হচ্ছে যে কি যে হচ্ছে আপনার দ্বারা যদি কি এই পয়েন্টে পসিবল হয় বা কোনো সলিউশন আছে কিনা, তাহলে হচ্ছে যে কি যে তখন আপনি কি কোনো একটা কিছু করা যাবে। আপনার হচ্ছে কি আমাদের সাথে কি পার্সোনালি যোগাযোগ করিয়েন। স্যার বলেন স্যার, বলেন। সামনে আমি এইচএসসি এক্সাম দিব আর কি। এখন বিদেশে বাইরে যদি পড়াশোনা করতে চাই কত পয়েন্ট লাগবে মিনিমাম? মিনিমাম আপনি কি 3.5 অবশ্যই রাখতে হবে, ঝড় হোক তুফান হোক 3.5 রাখতেই হবে। ঠিক আছে স্যার এটা গ্যাপ কত বছর পর্যন্ত সাউথ কোরিয়াতে গ্যাপ কত বছর পর্যন্ত দেয় স্যার? মানে কিসের জন্য? এসএসসি থেকে সাউথ কোরিয়াতে মাস্টার্স করতে গেলে ধরেন অনার্স কমপ্লিট করছি, এখন কত বছর পর্যন্ত গ্যাপ গ্যাটেড করবে তারা? আপনার যত বছর ইচ্ছে তত বছর দেখাতে পারবেন, সমস্যা নেই। ও, আর আপনি এসএসসি আর ইন্টারমিডিয়েট রেজাল্ট লাগবে না স্যার? না না না, শুরু করতে হবে না? লাগবে না লাগবে না। আমি তো এই জন্য বলছি শুনেন, আপনি হচ্ছে যাই আপনার লাগে আপনি আমাদের হ্যাঁ। পার্সোনাল নক করুন, তাহলে আপনি কি আপনার সাথে আচ্ছা কি আচ্ছা। তখন 1 ঘন্টায় এখানে নিয়ে কথা বলা যাবে, বুঝছেন? এখানে যেমন অনেকের হচ্ছে লেট হয়ে ও, যাচ্ছে, আমারও লেট হয়ে যাচ্ছে, আপনারা আমাকে একটু কি কষ্ট করে একটু কি পার্সোনালি নক করুন। জি স্যার, সরাসরি বুঝতে কল দিব পারছি। স্যার? আপনি না না কল না, শুনেন আমি একটা বলি, আপনাদের অনেকে কি করেন হঠাৎ করে কল দিয়ে বসেন। যেমন একদিন একজনে হচ্ছে কি ক্লাসের জন্য আমাকে রাতের 1টা বাজে কল দিছে, আমি ঘুম যে হচ্ছে 11টা বাজে, ওই লোক যে আমাকে রাতের 1টা বাজে কল দিতে হয়, এটা তো বুঝছেন? কল দিয়েন না, ইনপ্রফেশনাল। মেসেজ দিয়েন। আমি অলওয়েজ ঘুমের টাইম ছাড়া সবসময় একদম 24 ঘন্টার মধ্যে আমি যে ঘুমের টাইম ছাড়া বাকি সবসময় হোয়াটসঅ্যাপে থাকি, আপনি নক দিয়েন, তা আপনার সাথে কথা হবে, বুঝছেন? মাথা আচ্ছা নষ্ট আচ্ছা হয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। সবাইকে আচ্ছা, সবাইকে আল্লাহ হাফেজ জানাই। আর এই ক্লাসটা ইনশাল্লাহ আবার রিভিশন দেওয়া হবে যাতে ভালোভাবে বুঝেন। আর একটা জিনিস শুনেন শুনেন, লাস্ট মুহূর্তে আমি অনেকে তো চলে গেছে মনে হয়, 55 জন আছে, আপনারা জি স্যার ওয়ার্ড বলেন। যদি মুখস্থ না করেন তাহলে আপনাদের নিজেদেরই বিপদ, বুঝছেন? আইল স্যার আগামী যদি ক্লাস কি 11 তারিখে? আবার 11 তারিখে? না 14 তারিখে? হ্যাঁ হ্যাঁ 14 তারিখে। আপনার যদি ওয়ার্ড যদি মুখস্থ না করেন আপনি, তাহলে আপনারই হচ্ছে লস, এখানে আমার কোনো লস না। আপনি যখন রিডিং পড়তে যাবেন তখন দেখবেন যে কি আপনি অর্থই বুঝেন না, তখন আন্দাজে হচ্ছে একটা অর্থ করা লাগবে, বুঝছেন? এই জন্য হচ্ছে স্যার আপনি কি ওয়ার্ড মুখস্থ করেন নিয়মিত ভাবে, এটা আপনার একটা কি দৈনন্দিন একটা পার্ট বানিয়ে ফেলুন, যে হচ্ছে কি আমার ওয়ার্ড মুখস্থ করতেই হবে। জি বলেন। স্যার ওয়ার্ড লিস্টে আপনার যে দিয়েছিল 3500 ওয়ার্ড লিস্ট, ওখান থেকে মুখস্থ করতে হবে নাকি আলাদা কোনো বই থেকে করলেও না হবে? আমি তো হচ্ছে কি যে হচ্ছে এই যে আমি তো আপনাদের বলছি ওখান থেকে মুখস্থ করেন, ওয়ার্ড লিস্ট যেটা দিছে ওখান থেকে মুখস্থ করেন। তো ওখানে তো আমার বাংলা অর্থ দেওয়া নাই, এই জন্য এখন বলছিলাম এই আর কি। জন্য তো আমি আপনাদের ওই দিন তো ডিকশনারিও দেখিয়ে দিছিলাম যে যে কিভাবে স্যার হচ্ছে কি। ডিকশনারি ডাউনলোড করছিলাম স্যার। হ্যাঁ ওখান থেকে আপনি বের করবেন, একটু কষ্ট করে বের করতে হবে। বাংলা আমি কেন দিই না নাই শুনেন, সমস্যা নেই। বাংলাটা কেন দিই নাই আমি যদি একটু এক্সপ্লেনেশন করি। বাংলা যে মিনিংটা দেওয়া আছে ওটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি কি যেটা মেইন অর্থ ওটা অনেক সময় বুঝতে পারবেন না। এই জন্য আপনি যদি একটু কষ্ট করে ডিকশনারি থেকে বের করেন আপনার জন্য ভালো হবে, আপনার জন্য মনে থাকবে, একদম লং লাস্টিং আচ্ছা হবে জিনিসটা। স্যার পিডিএফ এর তো আচ্ছা স্যার, ধন্যবাদ। প্রনাউন্সিয়েশন যেটা ওইটা কি চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেওয়া সম্ভবত? হ্যাঁ হ্যাঁ ওটা চাইনিজ ল্যাঙ্গুয়েজে দেওয়া। তো প্রনাউন্সিয়েশন ইংলিশে দেওয়া থাকলে ভালো হতো আর কি।
ওটা হচ্ছে ডিকশনারি থেকে বের করে নেবেন। ডিকশনারি তো আইফোনের ডিকশনারি তো দেনই নেই। এখন আপনি ভাই আইফোন চালান, আমি কি করতাম ভাই? আমার হচ্ছে সিম্পল মোবাইল, এই যে দেখেন আমার স্যামসাং ফোন, আমার এই যে সিম্পল ফোন, বুঝছেন? আর আমার কি করার? আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নেন, বুঝছেন? ইঞ্জিনিয়ার মানুষ, একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে নেন। আমরা ঠিক আছে, আইফোনের ওকে, ঠিক আছে। ক্লাসটা হচ্ছে আপনারা কতটুকু বুঝছেন জানি না, বাট ইনশাল্লাহ এটা আবার আলহামদুলিল্লাহ রিভিশন স্যার, দেওয়া খুব হবে। ফাইন আলোচনা হয়েছে আজকে, খুব চমৎকার আলোচনা হয়েছে স্যার। ঠিক আছে, সবাই হচ্ছে কি আব্দুর রহমান ভাইয়ের মতো রেসপন্সিভ হবেন, তাহলে হচ্ছে ক্লাস ভালো লাগবে, বুঝছেন? নয়তো মনে হয় যে কি মাঝে জি মধ্যে কি স্যার। মানে রোবট রোবট মনে হয়। না, ভালো লাগছে স্যার, আসলে অনেক জড়তা কাটছে, লেখার প্রোনাউন্সিয়েশন অনেকটা বেড়ে স্যার যাবে অনেক আশা কিছু করি। নতুন শিখতে পারছি স্যার। ওকে, হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ আরো স্যার শিখতে আমি তো পারবেন। গত ক্লাসগুলো পাই নাই, অসুস্থতার কারণে ক্লাস করতে পারি নাই। আমি কি ক্লাসগুলো পেতে পারি, ইনশাল্লাহ পাবেন, দিব কোনো দিব, সমস্যা নেই, পড়াশোনাগুলো? দিব দিব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার উচ্চারণ অনেক সুন্দর। আসসালামু জি আলাইকুম। স্যার। ঠিক আছে, ফি আলহামদুলিল্লাহ। আমানিল্লাহ।